আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু কাইন্ডলি জয়েন করে জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে? একটু জয়েন করে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। একদম অল চকচকা ঝকঝকা ফকফকা কিনা, ক্লিয়ার কিনা এটা একটু জানাও, হ্যাঁ? ক্লিয়ার কিনা ক্লাস এটা একটু জানাও যে সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আর একটু একটা করে মেনশন শেয়ার দিয়ে দাও। আজকে সুপার একটা ক্লাস হবে, আমি আগেই বলে দিতেছি, একদম সুপার একটা ক্লাস হবে। এক ক্লাসে 2 মার্কস কমন পাবা, না পাইলে বলবা ফিজিক্স সেন্টার স্যার পড়বো না। ঠিক আছে? 2 মার্কস কমন পাবা ইনশাআল্লাহ একটা ক্লাসে। 2টা মার্কস কমন পাবা। জাস্ট একটু কাইন্ডলি তোমাদের কাছে অনুরোধ করব, একটু শেয়ার মেনশনটা করে দিও। 2 মার্কস কমন পাবা, একটানা পড়াবো, 1 ঘন্টায় পড়াবো। 10টা 11 বাজে, 11টা 11তে ক্লাস শেষ করব। খবর আছে ক্লাস না করলে আজকে। ঠিক আছে? ওই লেভেলের হচ্ছে ক্লাস হবে ইনশাআল্লাহ। একটা করে শেয়ার করে দাও, একটা মেনশন, শুধু একটা ফ্রেন্ডকে মেনশন শেয়ার করে দাও। ওকে, জাস্ট একটা শেয়ার মেনশন করে দাও। আমি শেয়ারটা করে দিয়ে চলে আসতেছি। অলরেডি 200 জনের মতো চলে আসছো। একটু শেয়ার মেনশনটা করে দিও, ঠিক আছে? আচ্ছা, আমাদের হচ্ছে, হ্যাঁ, এই নতুন ক্লাস, এটা হচ্ছে টার্গেট 2 ক্লাস। ঠিক আছে? টার্গেট ক্লাস কত বলো তো? 2 নাম্বার ক্লাস। টার্গেট হচ্ছে 2 নাম্বার ক্লাস। আমি 2 নাম্বার ক্লাসটা একটা ক্লাসেই শেষ করে দিব। দয়া করে একটু হচ্ছে একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে, হ্যাঁ? এটা ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিয়ে কাইন্ডলি হচ্ছে শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে। আচ্ছা, আমি একটু শেয়ারটা করে দিয়ে আসতেছি, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও। আমি জাস্ট একটু শেয়ারটা করে দিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ক্লাসের উপস্থিতি কম কেন? ঝড় বৃষ্টির কারণে নাকি অন্য কোনো সমস্যার কারণে? এখন পর্যন্ত 310 জন আসছো। ওকে, দেখো, ফ্রি ক্লাসের রুটিন নাই, তবে আমি যখন ফাঁকা থাকি তখন চেষ্টা করব ক্লাস টাস নেওয়ার। ঠিক আছে? পদার্থ কিভাবে আগানো উচিত, ম্যাথ বায়োলজি কিভাবে আগানো উচিত, সব বিষয় নিয়ে কথা বলবো। অনেক জায়গায় জ্বর টর আসতেছে, এই জন্য উপস্থিতি কম থাকতেই পারে, স্বাভাবিক কম থাকতে পারে। একটু কাইন্ডলি তোমাদের কাছে অনুরোধ করব, জাস্ট একটা করে ফ্রেন্ডশনকে মেনশন করে লেখো ডান, এবং সবকিছু চকচকা জকজকা ফকফকা ক্লিয়ার কিনা। আমি কথা দিতেছি, যারা সুমন ভাইয়ের কথা বিশ্বাস করো, যারা সুমন ভাইয়ের উপর ভরসা রাখতে পারো, আমি কথা দিতেছি 2 মার্কস আজকের ক্লাস থেকে কমন নিয়ে তারপরে যাবা। তার মানে কৃষির তোমার 18 দরকার। আর বৃত্ত 1 পাইছো, সরল রেখায় পাইছো মিনিমাম 3, ধরো সরল রেখা 4, সরল রেখা 4 তোমাদেরকে দিয়ে দিছি, বৃত্ত 1 তোমাদেরকে দিয়ে দিছি। আর আজকে বিপরীত ত্রিকোণমিতি, এটা থেকে পাবা 2। টোটাল মার্কস গেল 7, আর 13 দরকার। 13 7 অলরেডি ডান হয়ে যাবে মাত্র 2টা ক্লাসে। তুমি চিন্তা করতে পারো, 21-22-এ 2টা আসছে। এগ্রি 21-22-এ আসছে 2টা। এগ্রি 21-22-এ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে 2টা, এবং এগ্রি 22-23-এও প্রশ্ন আসছে 2টা। এগ্রি 22-23-এও প্রশ্ন আসছে 2টা, এবং 19-20-20-21 সব 2টা করে আসতেছে। এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন পাবা, এটা নিঃসন্দেহে একদম 100%। এবং জিএসটি 23-24-এও 2টা আসছে। জিএসটি 23-24 এইখানেও প্রশ্ন আসছে 2টা। তাহলে তুমি কেন এই চ্যাপ্টারটা গুরুত্ব দিবা না? মাত্র 1 ঘন্টা পড়াবো ভাই। দয়া করে একটা করে শেয়ার মেনশন করো। তোমরা একটু, তোমাদের রেসপন্স ভালো না হইলে কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করবো না। মাত্র 500 জন ক্লাস করতেছো, এটা কোনো কথা হইলো? এক ক্লাসেই তোমাদের যদি এই মোটিভেশন চলে যায়, তাহলে তোমাদের জন্য ফ্রিতে কিছু করব না ভাই। এক ক্লাসে এইরকম মোটিভেশন চলে গেলে তাহলে তোমরা কেমনে ভালো করবা? দয়া করে একটা করে মেনশন দাও, একটা করে ফ্রেন্ডকে বলো যে আয় ভাইয়ের ক্লাসটা করে দেখ। সারা জীবন স্মার্ট বোর্ড, অমুক বোর্ড, তমুক বোর্ডে পড়ছো, আজকে সুমনা ভাবির জামাইয়ের ক্লাসটা করে দেখ। ঠিক আছে? সুমন ভাই বললাম না, সুমনা ভাবির জামাই বললে তোদের ভালো লাগে, এটাই বললাম। ঠিক আছে? এই ক্লাসটা করে দেখ। ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবেও লাইভ হইতেছে,
ইউটিউব থেকে 100-র উপরে ক্লাস করতেছে, ভেরি গুড। এই যারা ইউটিউব থেকে ক্লাস করতেছস তোরা একটু শেয়ার মেনশন কর। আচ্ছা এনিওয়ে, এখন আমরা একটু শুরু করব। দেখো এই যে সব আমি এখানে লিখে আনছি, সব লিখে আনছি, তোমাদেরকে দেখাই এগ্রিতে কয়টা প্রশ্ন আসছে, তোমাদেরকে একটু দেখাই যে এগ্রিতে কয়টা প্রশ্ন আসছে এগ্রিতে। ঠিক আছে, এগ্রিতে কয়টা, এই যে দেখো জিএসটি 21-22 আসছে, এগ্রিতে হিউজ সংখ্যক প্রশ্ন আসছে, হিউজ সংখ্যক, এগ্রির হিউজ সংখ্যক প্রশ্ন। এই যে দেখো এগ্রি 21-22, তারপরে এগ্রি সব প্রশ্ন সলভ করে দিব ক্লাসে। তাইলে বলো যে ফাইনালি একটু বলো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আর এই যে পেইড ব্যাচের নোটটাই নিয়ে আসছি, পেইড ব্যাচের নোটটাই পড়াবো। এই নোটটা হচ্ছে পেইড ব্যাচে যারা আছো তারা এই নোটটা পড়বা ভালো করে, ঠিক আছে। এবং এই যে এইখানে কিন্তু যারা ম্যাথ ফিজিক্সে আমাদের হচ্ছে ভর্তি আছো তারা এই যে এই নোটটা প্রিন্ট আউট করবা। এই যে দেখো আমি মাত্র প্রিন্ট করে নিয়ে আসলাম, ঠিক আছে, এই যে আমি আমার প্রিন্ট করে দিয়ে গেলো। এই পুরো নোটটা তোমাদের হাতে থাকা চাই। যদি ম্যাথে 20-এ 20 পাইতে চাও তাহলে এই নোটটা তোমাদের সকলের, পেইড ব্যাচে যারা আছো এটা মাস্ট, আবশ্যক। আর যারা ফ্রি ব্যাচে আছো তারা টেলিগ্রামের নোটগুলা হচ্ছে প্রিন্ট করবা। এটা তো ম্যাথ, আর এই যে এটা হচ্ছে ফিজিক্স, এটা ফিজিক্স। এই পুরো নোটটা তোমাদের হাতে প্রিন্ট আউট লাগবে, এটা মাস্ট লাগবে। ওকে এনিওয়ে, এখন দেখো বিপরীত বৃত্তীয় ফাংশন, এটা শুরু করি আল্লাহর নামে শুরু করে। বিসমিল্লাহ। 540 জন আসো, আল্লাহ ভরসা। বিপরীত বৃত্তীয় ফাংশনটা হইতেছে এটা বিপরীত ত্রিকোণমিতি আর কি, সব ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশনের একটা ব্যাপার হইতেছে দেখো tan ইনভার্স x আর একটা হচ্ছে tan ইনভার্স y, দুইটা ফাংশনের যদি যোগফল থাকে, এই tan ইনভার্স, আমি একটা বিষয় আগে একটু তোমাকে বুঝাই। ধরো তোমাকে বললো যে sin থিটা ইকুয়াল টু 1, sin থিটা ইকুয়াল টু 1, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট রাশি এখানে। কিন্তু এই জিনিসটাই যখন থিটার ভ্যালুকে আমি এইভাবে লিখবো sin ইনভার্স 1, তখন কিন্তু এটা একটা কোণ হয়ে গেছে, এই পুরোটা কিন্তু একটা কোণের মান, এই পুরোটা কিন্তু একটা কোণের মান। তাহলে এই যে কোনো কিছুর ইনভার্সের সাথে ধরো cos ইনভার্স হাফ, এটা কিন্তু কোনো মানে স্কেলার কোনো ভ্যালু না, এটা কিন্তু একটা থিটার ভ্যালু, এটা 60 ডিগ্রি, এটা একটা থিটার ভ্যালু। তাহলে ইনভার্স ফাংশনের সাথে কোনো কিছু যদি যুক্ত থাকে মাথায় রাখবা, ধরো কোসেক ইনভার্স কোনো কিছু আছে, হাফ আছে, এই এই পুরা ভ্যালুটা বা কোসেক ইনভার্স 2 আছে, এই ভ্যালুটাকে আমি বলবো থিটার ভ্যালু। কিসের ভ্যালু? থিটার ভ্যালু। তাহলে এই পুরাটা হচ্ছে থিটা থিটা থিটা, এটা মাথায় রাখো। একটা জিনিস বুঝো, একটা জিনিস বুঝো। আর সারা জীবন বিপরীত ত্রিকোণমিতিতে সারা জীবন পড়ছো যে ভাই tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, এইটা এখন আর পড়া যাবে না। বিপরীত ত্রিকোণমিতিতে সারা জীবন পড়ছো sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, এইটা আর এই জায়গায় হবে না, এটা ক্যান্সেল। এখন তোমাকে পড়তে হবে ভাই tan থিটা ইকুয়াল টু tan ইনভার্স থিটা ইকুয়াল টু cot ইনভার্স। এখন আর ইনভার্স এইভাবে লিখতে হবে cot ইনভার্স 1/থিটা, ঠিক আছে। ধরো আমি যদি এটাকে বলি যে tan ইনভার্স x, তাহলে এটাকে আমি লিখতে পারবো cot ইনভার্স 1/x। শুধু শুধু এই যে বাহুটুকু চেঞ্জ হয়ে যাবে, এই যে এইটুকু উল্টে যাবে। দেখো x টাকে 1/x করে দিছি, বা tan ইনভার্স কে cot ইনভার্সই লিখছি। এই জিনিসটা tan সমান নরমালি লিখতা 1/cot, বাট এখন কিন্তু tan ইনভার্স সমান 1/cot ইনভার্স লিখতে পারবা না, এটা কিন্তু কোনোভাবেই পারবা না। দয়া করে এই জিনিসটা ভুল করো না। তাহলে tan ইনভার্স এটা ঠিকই থাকবে, শুধু এই যে x এর ভ্যালুটাকে উল্টায় দিবা 1/x। তাহলে দিস ইজ অ্যানসার, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যানসার, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যানসার। টেলিগ্রামে এই নোট আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে দিয়ে দিব, এই নোটটা পড়ে ফেলবা। এই নোট থেকে 2 মার্ক যদি কমন না পাও আমাকে বলবা যে ভাই ফিজিক্স সেন্টার্সের ক্লাস করছি, আজকের ক্লাস থেকে 2 কমন পাই নাই। 2 না, আমি তোমাকে বললাম না, গুনে গুনে 7 মার্ক কমন পাবা। সরল রেখা থেকে 4, এটা একদম গুনে গুনে কমন পাবা। বৃত্ত থেকে 1, 2ও কমন পাইতে পারো, বৃত্ত থেকে 1ই ধরো। আর বিপরীত ত্রিকোণমিতি থেকে হচ্ছে 2। তাহলে এই যে 7 মার্ক একদম তোমার সুপার ভাবে কমন পাবা, নিঃসন্দেহে 7 আসবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই যে এই 3টা চ্যাপ্টার থেকে 7 কমন আসবে। এখন দেখো যে আমি তোমাকে কি বললাম যে tan ইনভার্স একটা ফাংশন, tan ইনভার্স x একটা, tan ইনভার্স y একটা। তাহলে এই যে tan ইনভার্স x যদি প্লাস থাকে তাহলে উপরে প্লাস হবে, তাহলে x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, 1 মাইনাস xy, নিচে মাইনাস উপরে প্লাস। এটা শর্ত হইতেছে দেখো xy লেস অর ইকুয়াল টু 1, একের চাইতে ছোট হইতে হবে অথবা সমান হইতে পারে। এটা বেগম রুকিয়াতে আসছে এবং বাকরিবি 18-19 প্রশ্নটা আসছে যে শর্ত কি xy লেস অর ইকুয়াল টু কত বলো তো 1। এরপরে দেখো আমাদের ইউটিউব থেকে অনেক পোলাপান ক্লাস করতেছো, ইউটিউব থেকে 100 জনের মতো ক্লাস করতেছো, ভেরি গুড। এখন দেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এই মাইনাসের সূত্র যখন নিব তখন উপরে মাইনাস হবে নিচে প্লাস হবে। তাহলে x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। আর যখন তিনটা থাকবে x y z তখন হবে x প্লাস y প্লাস z, প্লাসের সূত্র যখন হবে মাইনাস x y z, 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। ঠিক আছে, সব মাইনাস, দেখো উপরে প্লাসের সূত্র, তাহলে প্লাস 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 মাইনাস xyz, তিনটার গুণফল। আর এই যে শর্ত হচ্ছে এটা, সবগুলার গুণফল ইজ লেস দ্যান ইকুয়াল টু কত বলো তো 1। তাহলে এই সূত্র তিনটা, কমেন্ট করো না, যারা চান্স পাইতে চাও আমি বিশ্বাস করি তারা কোনো কমেন্ট করবে না। এই যে মুকসেদুল সিয়াম কমেন্ট করতেছে, ঠিক আছে, এগুলা হচ্ছে আসলে হুদাই পোলাপান, অন্য জনের ডিস্টার্ব করতেছে। আরে বেটা তুই চান্স পাইছিস তুই কমেন্ট করস কেন? ঠিক আছে, যারা অ্যাকচুয়াল ভদ্র পোলাপান জীবনেও কমেন্ট করবে না,
জীবনেও কমেন্ট করবে না যারা ভদ্র পোলাপান, ঠিক আছে? এই যে নোট করছে, এই নোট যে করছে ওর পজিশন হচ্ছে 3900 সামথিং, পেইড ব্যাচের প্রত্যাবর্তন ব্যাচের ওর 3900 পজিশন আসছে গুচ্ছতে জিএসটি তে। এই নোট যার লেখা নোট, এটা এই যে একজন বলতেছে নোট মাশাআল্লাহ, ঠিক আছে? ও যে নোট করছে, ও রেগুলার নোট করছে, এই জন্য ও চান্স পেয়ে গেছে। দেখছো জিএসটি তে 3900তম টপ পজিশন। ওকে, এখন দেখো এই যে 2 tan ইনভার্স x এর 6টা সূত্র আছে, কয়টা সূত্র? 6টা সূত্র। এটা কিন্তু মাস্ট লাগবে, এই যে অন্তরীকরণেও লাগবে এবং এই চ্যাপ্টারেও লাগবে। 2 tan ইনভার্স x এর 6টা সূত্র আছে। দেখো একটা লিখতে পারি tan ইনভার্স দিয়ে, একটা sin ইনভার্স দিয়ে, একটা cos ইনভার্স দিয়ে। tan এর উল্টা cot, sin এর উল্টা cosec, cos এর উল্টা sec। তাহলে দেখো tan ইনভার্স দিয়ে লিখলে 2 tan ইনভার্স x কে লিখতে পারবো 2x বাই 1 মাইনাস x স্কয়ার। আবার sin ইনভার্স দিয়ে লিখতে পারবো 2x বাই 1 প্লাস x স্কয়ার, জাস্ট মাইনাসের জায়গায় প্লাস। cos ইনভার্স দিয়ে লিখলে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। আর tan এর উল্টা cot, তাহলে 2x কে নিচে, এটাকে উপরে, sin এর উল্টা cosec, এটা উপরে এটা নিচে, cos এর উল্টা sec, এটা নিচে এটা উপরে। দেখো 6টা সূত্র, ভালো করে দেখো একটু, এই 6টা সূত্র থেকে প্রশ্ন আসবে, লেখা রাখো। আসবেই, আসবেই, অন্তরীকরণে আসুক আর বিপরীত ত্রিকোণমিতিতে আসুক, এই 6টা সূত্র মুখস্থ করা বাধ্যতামূলক, মনে রাখা। 2 tan inverse x equal to tan inverse 2x by 1 minus x square equal to cot inverse 1 minus x square by 2x, ঠিক আছে? sin ইনভার্স দিয়ে লিখলে আমি 2x by 1 plus x square আর cos ইনভার্স 1 minus x square by 1 plus। এই তিনটা মনে রাখলে বাকি তিনটা পারবা। বাকি তিনটা শুধু বাহু উল্টায় দিবা, এটাকে উল্টায় দিবা, এটাকে উল্টায় দিবা, এটাকে উল্টায় দিবা, ঠিক আছে? পারবা না? বলো একটু ডান কিনা। আর এই যে 2 sin ইনভার্স x এর একটা সূত্র আছে, sin ইনভার্স 2x root over 1 minus x square। আর মাইনাস 2 sin ইনভার্স x যখন হবে তখন জাস্ট sin এর জায়গায় cos দিয়ে দিবা, আর কিচ্ছু না, পুরাটা সেম। দেখো 2x root over 1 minus x square সেম, শুধু sin এর জায়গায় cos হবে যখন সামনে একটা মাইনাস আসবে। আর 2 cos ইনভার্স x এর সূত্র হচ্ছে cos ইনভার্স 2, এগুলা লেস ইম্পর্টেন্ট, লাগবে না, এগুলা লাগবে না, এগুলা লাগবে না, এগুলা লাগবে না। সবচেয়ে প্রশ্ন আসবে, আমি আবারও বলতেছি, এই যে তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃষিতে প্রশ্ন আসবে, এই যে প্রচুর জ্বর হইতেছে ঢাকাতে, এই জ্বরের মধ্যেও ক্লাস নিতেছি। যাই হোক, অনেক গোলাপান ক্লাসটা পরে করবে। আমি আশাবাদী যে তোমরা যারা পরে ক্লাস করবা, দয়া করে ফিজিক্স সেন্টার্সের কোনো ক্লাসকে অবহেলা করবে না। অবহেলা করলে এখান থেকে ভালো কিছু জীবনেও পাবে না। 1 নাম্বার কনসেপ্ট ডান কিনা, মানে বেসিক জিনিসগুলো ডান কিনা, এখন আমরা প্র্যাকটিস করব। বলো ডান, সবাই বলো ডান, সবাই বলো যে ডান। মনোযোগ রাখতে হবে, আমার সাথে কমিউনিকেট করতে হবে। তুমি খাতায় ক্লাস করতেছো, ফিল করতে হবে যে ভাই তোমাকে টেবিলে বসে পড়াইতেছে, তোমার বাসায় যায় পড়াইতেছে। আন্টিরে বলো, আন্টি নাস্তা নিয়ে আসতে বলো, ঠিক আছে? চন্দ্রিকা ঘোষ, তারপরে এই যে হচ্ছে নুসরাত জাহান, এমডি রোহান, জান্নাতুল ফেরদৌস, সাদমান, ত্রিধারা রয়, অনেক পোলাপান ক্লাস করতেছো, অনেক ঝড় বৃষ্টি হইতেছে। যাই হোক, এনিওয়ে ঝড় বৃষ্টির মধ্যে একটু নাস্তা টাস্তা দিতে হয়। হ্যাঁ, আন্টিকে বলো যে ভাইয়া টেবিলে বসে আছে, খাতা নিয়ে একটু আসেন। এই যে দেখো, এখন হচ্ছে আমার খেলাটা শুরু হবে এখন থেকে। দেখো tan ইনভার্স 3 tan ইনভার্স -2, ঠিক আছে? এটা জাহাঙ্গীরনগর হচ্ছে কততে আসছে বলো? 19-20 আসছে। এই যে তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র পড়ছে। আমার সামনে tan আছে, কে কান ধরে রাখা দাও, ওর কোনো কাজ নাই, ওর কোনো কাজ নাই, ঠিক আছে? এখন দেখো মাইনাসের সূত্র কি বলছি বলো তো? tan ইনভার্স x আর tan ইনভার্স y এর সূত্র হচ্ছে tan ইনভার্স, দেখো tan ইনভার্স দিয়ে দিবা x মাইনাস y, তাহলে এই যে x মাইনাস y, দেখো x মাইনাস y 1, তাহলে উপরে মাইনাস হইলে নিচে হবে প্লাস y, তাহলে প্লাস 6, 1 মাইনাস y প্লাস 6। তাহলে এই যে দেখো, এই tan ইনভার্স আর tan কাটতে দেওয়া যায়, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 7, অ্যানসার ডান। অ্যানসার, একটা প্রশ্ন বুঝলেই হবে, একটা বুঝলেই হবে, একটা বুঝলেই হবে। দেখো এই যে x মাইনাস y এর সূত্র হচ্ছে tan ইনভার্স x মাইনাস y, উপরে মাইনাস হইলে নিচে প্লাস 1, x x y এর গুণফল 3 দোকানে 6, 3 দোকানে 6, এই যে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। ক্যালকুলেটর ছাড়া করতে যায় না, এগুলা ক্যালকুলেটর ছাড়া পারবা না, অনেক কঠিন, ঠিক আছে? এগুলা ইউজ ক্যালকুলেটর, তাহলে লিখে রাখো ইউজ ক্যালকুলেটর, ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ক্যালকুলেটর ছাড়া করতে গেলে হাত ভেঙে যাবে। এখন দেখো তাহলে হচ্ছে 3 থেকে 2 ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করলে দেখবা 1 আসছে, আর 1 এর সাথে 6 যোগ করলে দেখবা 7 আসছে। পরেরটা দেখো, এই প্রশ্নটা লিখে রাখো, আসবে, এটা স্টার দিয়ে রাখো। এই যে সুমন ভাই বলছে স্টার মানে স্টার, এটা 100% স্টার। দেখবা বাকৃবিতে কতবার আসছে এটা, ঠিক আছে? ওকে, এই যে তোমাদের মেহবুজ ভাই চলে আসছে বায়োলজি ক্লাসে, কালকে ক্লাস আছে, করে ফেলো ক্লাসটা। বায়োলজি এবং হচ্ছে এই বায়োলজিতে কিন্তু 30 মার্কস, একটা বেস্ট সাপোর্ট পাবা। দেখো তাহলে tan ইনভার্স 3, আর আমাদের এমএসএইস এ আলহামদুলিল্লাহ 300 এর মতো ভর্তি হয়ে গেছে। কালকে কিন্তু ইনশাআল্লাহ হচ্ছে আমাদের এই এমএসএইস এ অল সাবজেক্টের কোর্স এটা। হ্যাঁ, এমএসএইস এ কিন্তু আমরা হচ্ছে একদম, গতবার 3500 পোলাপান ভর্তি ছিল এবং গতবার অনেক চান্স পাইছে, এইবারও আমরা চেষ্টা করব বেস্ট এফোর্ট দেওয়ার। একটা বই দেওয়ার একটা ঘোষণা দেওয়া হয়েছে, হাইলাইট সাজেশন, ইনশাআল্লাহ এটা তোমরা উপহার পাবা আমাদের পক্ষ থেকে। দেখো তাহলে tan ইনভার্স 1/3 আর tan ইনভার্স 1/2, এই দুইটা জিনিস থাকলে কিন্তু একটা জিনিস tan কে সামনে রেখে দাও। দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটার সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস y। তাহলে এই যে দেখো x প্লাস y, উপরে প্লাস দিয়ে দিছো, এখন নিচে মাইনাস দিবা, তাহলে 1 মাইনাস xy মানে 1/3 আর 1/2 গুণ করলে 1/6 হয়।
তাহলে এখন দেখো উপরেও 5/6, নিচেও 5/6, নিচেও 5/6, তাহলে 10 কাটো, সরি এখন দেখো এখানে যদি 10 কাটা দাও তাহলে কত হয় বলো তো? 10 কিন্তু এখানে কাটা দেওয়া যায়, দেখো কাটা যায় কিনা, 10 আর 10 ইনভার্স কাটা যায় কিনা। তাহলে এইখানে হচ্ছে একটু দাঁড়াও, তাহলে এইখানে হচ্ছে দেখো 10 ইনভার্স 1, এটা কাটা দাও, তাহলে অ্যানসার হইতেছে কিন্তু 1, অ্যানসার কিন্তু 1, অ্যানসার কিন্তু কত হয় বলো তো 1। এই যে দেখো 5/6, 5/6, 5/6, 5/6, 5/6, 5/6, ঠিক আছে, এই নোটটা টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। পরের প্রশ্নটা দেখো, তাহলে এই যে এইটুকুকে আমি বলতে পারি না, দেখো তো এইটুকুকে আমি বলতে পারি না যে tan ইনভার্স 1/3 আর tan ইনভার্স 1/2 এই পুরাটুকু থাকলে তুমি বলবা এটার মান হবে π/2, কত π/4, 100%। এইটুকুর অ্যান্সার হবে π/4 ফিক্সড। এই যে π/4 হবে, তাহলে এই যে এইটাকে আমি এইভাবে লিখতে পারি না, দেখো tan ইনভার্স হাফ প্লাস cot ইনভার্স কে আমি উল্টায় লিখবো, যে cot কে উল্টাইলে কত হয় 3, 3 কে আমি এখন 1/3 লিখবো। ভাই বুঝি নাই, আবার বোঝান। দেখো tan ইনভার্স হাফ কে হাফ রাখছি আর cot কে লিখছি 10, তাহলে 3 কে লিখছি 1/3, উল্টায় দিছি। এইটুকুর ভ্যালু হবে, আমি বারবার বলে দিছি π/4, এইটুকুর ভ্যালু ফিক্সড, মুখস্থ, এটা বারবার আসে, এটা পরীক্ষায় আসবেই। আর সাইনটা সামনে আছে, তাহলে sin π/4 রাখা দাও। এখন অ্যানসার হইতেছে sin π/4 এর ভ্যালু কত, 1/√2, 1/√2, 100% অঙ্ক শেষ। দেখো আমাদের জাহাঙ্গীরনগর 22-23 আসছে, জাহাঙ্গীরনগর 20-21, ঢাকা ভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, অনেক জায়গায় প্রশ্নটা আসছে, ঠিক আছে। 1/√2, এখানে সাইনের জায়গায় cos থাকতে পারে, সাইনের জায়গায় tan থাকতে পারে, cot থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে। ধরো এখানে এরকম দিল যে cos দিয়ে দিল, cos দিয়ে বললো যে হচ্ছে tan ইনভার্স কত হাফ প্লাস tan ইনভার্স কত, tan ইনভার্স 1/3, তাহলে অ্যানসার হবে এই যে cos বসায় দাস, তুমি একটা এইটুকুর জন্য তুমি পুরাটা π/4 বসায় দিবা। ভাই সুমন ভাই বলছে π/4 মানে π/4, তাহলে অ্যানসার 1/√2, অ্যানসার 1/√2। দেখো বুঝছো কিনা? হ্যাঁ জ্বর হইতেছে, আমিও বুঝতেছি, এখানে বৃষ্টির সাউন্ড তোমরা পাইতেছো, ঢাকায় অনেক জ্বর হইতেছে। যাই হোক তোমরা একটু কষ্ট করে ক্লাসটা করো। সুমাইয়া ইসলাম বলছে π/4, এটা বুঝি নাই, কারণ এই যে এইটুকুর ভ্যালু হচ্ছে 1, এইটুকুর ভ্যালু মাত্রই দেখলা 1, আর এই যে tan ইনভার্স 1 মানে কত, π/4 হবে। দেখো এই যে অনেকেই বুঝে নেয়, আমি আরেকবার বুঝাইতেছি, দেখো tan ইনভার্স কত 1/3 প্লাস tan ইনভার্স কত 1/2 হাফ, তাহলে x প্লাস y এর সূত্র কি হবে দেখো তো, tan ইনভার্স 1/3 এর সাথে 1/2 যোগ করে দাও, 1/2 যোগ করো, আর এই দুইটা 1 মাইনাস xy, 1 মাইনাস xy মানে 1/6, 1/6। তাহলে এখন আমি উপরেও ক্যালকুলেশন করলে আসতেছে 5/6, নিচেও ক্যালকুলেশন করলে আসতেছে 5/6, কাটো, তাহলে অ্যানসার হইতেছে tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান কত, 45 ডিগ্রি, π/4, এই যে দেখো π/4, ঠিক আছে, tan ইনভার্স π/4। তাহলে এই পুরাটুকু থাকলে কোন জায়গায় যদি এই প্রশ্নটা দেখো, তাহলে টাচ করে বসায় দিবা। এইভাবেও থাকতে পারে, এই প্রশ্নটা ঘুরায়ও দিতে পারে, এইভাবেও বলতে পারে যে cot ইনভার্স 3 প্লাস tan ইনভার্স হাফ, প্লাস tan ইনভার্স হাফ, এইভাবেও বলতে পারে। অথবা তোমাকে বলতে পারে cot ইনভার্স 3 প্লাস cot ইনভার্স 2, cot ইনভার্স 2, এইভাবেও বলতে পারে। এই সবগুলা একই জিনিস বোঝায়, এই সবগুলার মান হবে π/4, সবগুলা মান হবে কি বলতো, π/4, ঠিক আছে, π/4। এখন দেখো তাইলে আমার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে দেখো এখানে হচ্ছে tan ইনভার্স 2, tan ইনভার্স 3, tan ইনভার্স 4, ভাই তিনটা থাকলে কিভাবে অঙ্কটা করব? এই তোরা এখনো কোনো রিঅ্যাক্ট দেস না ক্লাসে, এটা কোনো কথা হলো? এত কার্পণ্যতা কেন তোদের? সুমন ভাইরে ভাল লাগে না? সুমনা ভাবি মনে করে একটা করে ভালোবাসা কেয়ার রিঅ্যাক্ট দিয়ে দে, সবাই যাতে ক্লাসটা করতে পারে। তোরা এখনো ক্লাস করতেছিস 500 উপরে, মানে কোর্সের মধ্যে রিঅ্যাক্ট দিছিস 10 জনে, ঠিক আছে, তোদের এই কৃপণতা কেন? একটা শেয়ার, একটা মেনশন, যাই হোক, এনিওয়ে আমি তো তোমাদের এইসবের জন্য ক্লাস নিতেছি না, আমার ডেডিকেশন হইতেছে তোমাদের ভালো রেজাল্টের জন্য। বাকি রেজাল্ট আল্লাহর কাছে প্রত্যাশা করি আমি, তোমাদের কাছে প্রত্যাশা কম, আল্লাহর কাছে প্রত্যাশা আমার অনেক বেশি, অনেক বেশি। আমি আশাবাদী আল্লাহ তাআলা আমারে হতাশ করবে না ইনশাআল্লাহ। দেখো tan ইনভার্স, আমি একটু জানালাটা অফ করে দেই, অনেক ঝড় বৃষ্টি হইতেছে, একটু অফ করে দেই। ওকে, এনিওয়ে দেখো তাইলে আমাদের এইখানে হইতেছে, এইখানে দেখো tan ইনভার্স 2, tan ইনভার্স 3, tan ইনভার্স 4, তাহলে অ্যানসার কি হবে বলো? tan ইনভার্স x প্লাস y প্লাস z, দেখো x প্লাস y প্লাস z মাইনাস xyz, মাইনাস xyz মানে মাইনাস 24, ঠিক আছে, তাহলে কত হয় মাইনাস 24, আর 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। দেখো আমাদের এখন কিন্তু অ্যানসার হয়ে গেছে। তাহলে এইখানে আমি এখন বলতে পারি, দেখো আমাকে বলছে এই পুরাটুকু ইকুয়াল থিটা হইলে tan থিটার ভ্যালু বের করতে বলছে, tan থিটার ভ্যালু এইটা ইকুয়াল টু বলছে থিটা, তাহলে আমি বলতে পারি দেখো tan ইনভার্স এইখানে দাঁড়াইতেছে আমার কত, 7 আর 2 এ 9, তাহলে 24 থেকে 9 বাদ দিলে উপরে থাকে 15 আর নিচে থাকে 25,
দেখো এই যে 20 26 থেকে একবার দিলে 25 থেকে -25 -15 কাটলে মাইনাস মাইনাস চলে যাবে ইকুয়াল টু থিটা। আমার ভ্যালু বের করতে বলছে tan থিটার ভ্যালু কত, তাহলে tan থিটার ভ্যালু tan ইনভার্স ওই পাশে চলে যাবে 15/25 15/25। অ্যানসার ডান কিনা বলো, অ্যানসার ডান কিনা, অ্যানসার ডান। আশা করি অ্যানসারটা বুঝতে পারছো। পরেরটা দেখো, এই যে এই কোশ্চেনটাতে তোমাদের ঝামেলাটা লাগে ভাই, এটা নরমালি গতানুগতিক সূত্র দিয়ে করতে যায় না, ঠিক আছে? গতানুগতিক সূত্র দিয়ে করলে জিরো চলে আসবে, জিরো অ্যানসার চলে আসবে, একদম টাচ করে জিরো চলে আসবে, বাট জিরো অ্যানসার হবে না। দেখো tan ইনভার্স 1 এর মান কিন্তু 45 ডিগ্রি, তাহলে বসায় দাও পাই বাই 4। আর এই যে tan ইনভার্স 2 tan ইনভার্স 3 এখানে আছে, তাহলে দেখো এখানে একটা পাই/4 আমি কি করে দিছি, টাচ করে এখানে বসায় দিছি প্লাস প্লাস। এখন দেখো আমি যদি এখানে সূত্র ফেলি tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy মাইনাস 6, তাহলে tan ইনভার্স -1 আসতেছে না, দেখো তো উপরে 5 আর নিচে -5। দেখো একটু খেয়াল করো, এই যে 2 আর 3 যোগ করলে 5 হয়, আর নিচে 1 মাইনাস xy মানে 3 দোকানে 6, তাহলে সূত্র এখানে হইতেছে পাই/4 আর এইখানে হইতেছে 135 ডিগ্রি। খেয়াল করো, তাহলে এই যে এটাকে তুমি লিখতে পারো না যে 45 ডিগ্রি প্লাস -1 এর ভ্যালু হচ্ছে 135 ডিগ্রি, এই 135 আর 45 এর মান হচ্ছে 180 ডিগ্রি, মানে এটাকে বলতে পারো পাই। অ্যানসার কি বলো তো, পাই হবে। এই পাই অ্যানসার দিবা, দেখবে এ নাম্বার অপশনে থাকবে 0 ডিগ্রি, এটা দিবা না, এটা দিবা না, ডি নাম্বার অপশনে থাকবে পাই, এইটা অ্যানসার দিবা, এটা অ্যানসার করবা। হ্যাঁ, এটা দেখো জাহাঙ্গীরনগর 22-23 আসছে, রাজশাহী 18-19, ঢাকা ইউনিভার্সিটি। এইখানে কৃষির ম্যাক্সিমাম প্রশ্ন এগুলা বারবার আসছে। পরেরটা দেখো tan ইনভার্স 1 tan ইনভার্স হাফ tan ইনভার্স, এইটুকু আমাদের চিনা হয়ে গেছে, এইটুকুরে আমি এখন চিনি। ধরো 2-3 বার কথা বলতে 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 কারো প্রতি ভালো লাগা সৃষ্টি হয়ে গেলে ওকে আর ভুলি না, তাহলে এইটুকুর ভ্যালু পাই/4, এটা এখন পরীক্ষার হলে আসলেও পারবা, tan ইনভার্স 1 এর মানও পাই/4, তাহলে দুইটা পাই/4 যোগ করলে আমাদের পাই/2 হবে 100%, নো ডাউট, একদম ডান, চকচকা জগজগা ফকফকা, শেষ। ঠিক আছে, দেখছো কত সুন্দর, এই যে এইটুকু আমি আগেই শিখে ফেলছি যে পাই/4 হবে, এটা মান সহ আসে এইটুকু, আর tan ইনভার্স 1 পাই/4, দুইটা পাই/4 যোগ করলে পাই/2, ডান। পরের প্রশ্ন দেখো, এই যে এইবার একটা প্রশ্ন আসছে, দেখো বাকৃবি থেকে হুবহু রিপিট করছে গুচ্ছে, বাকৃবি থেকে গুচ্ছ 23-24 এইবার হুবহু রিপিট করছে, হুবহু রিপিট করছে। দেখো থিটা ইকুয়াল টু cos ইনভার্স 4/5 হইলে 1 প্লাস tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটার মান কত, এটা বাকৃবি 15-16 তে আসছে, এবং এই প্রশ্নটা বাকৃবি থেকে হুবহু গুচ্ছে এবার রিপিট করছে 23-24 এ। কাহিনীটা কি দেখো, তাহলে থিটা যদি cos ইনভার্স 4/5 হয়, তাহলে আমার cos থিটার ভ্যালু কত হয় বলো তো? cos থিটার ভ্যালু হচ্ছে 4/5। cos কে বাম পাশে নিয়ে এসে বললাম, এটাকে এই পাশে দিয়ে আসলাম। এখন তাহলে এটার ত্রিভুজ বানাও তো। cos মানে হচ্ছে এই যে সত্য লোচনব হলেই, বা সাগরে লবণ আছে, তারপরে টাকার লোভে ভুবনা করোনা ভবিষ্যৎ অশুভন, যে যেভাবে মনে রাখছো আর কি। তাহলে cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এই যে ভূমি, এই যে অতিভুজ, তাহলে এটা হবে 3, বুঝাই যাইতেছে এটা 3 হবে, 5 4 3। তাহলে এখন tan থিটার ভ্যালু কত হয় বলো তো? আমার তো দরকার tan আছে, তাহলে tan থিটার ভ্যালু হবে 3/4। এখন তাইলে এইখানে 3/4 বসাও, দেখো 1 প্লাস tan স্কয়ার আছে, তাহলে 3/4 কে বর্গ করলে দেখো 9/16, আর এখানে মাইনাস আছে, তাহলে 1 মাইনাস 9/16, 1 মাইনাস 9/16, তাহলে উপরে হইতেছে দেখো 25/16 আর নিচে হইতেছে দেখো 7/16। ঠিক আছে, 7/16, তাহলে 7 7 কাটো, তাহলে অ্যানসার হইতেছে 25/7। এইটা হচ্ছে বাকৃবির প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে কি বলতো, বাকৃবির প্রশ্ন, বাকৃবির প্রশ্ন। গুচ্ছে যেই প্রশ্নটা দিছে, গুচ্ছে বলছে 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটার ভ্যালু কত, উল্টায় দিছে, তখন অ্যানসার হবে 7/25। এই যে এটা মান সহ আসছিল 7/25, ঠিক আছে, 7/25, এটা হচ্ছে 7/25, এটা হচ্ছে গুচ্ছতে আসছে 7/25 দিয়ে, কারণ এখানে দেখো উপরে প্লাস নিচে মাইনাস, কিন্তু গুচ্ছতে করছে উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে উল্টা হবে। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা অনেকেই পারো নাই। আমি তোমাদের কাছ থেকে এখন পর্যন্ত ভালো রেসপন্স পাইতেছি না এখনো, যদিও ঝড় বৃষ্টির কারণে অনেকে ক্লাসে নাই। যারা ঝড় বৃষ্টির পরে ক্লাস করবি তারা একটা করে কমেন্ট করে যায়। 10 তারিখের পরে হয়তো আমি ওইভাবে তোমাদের জন্য নিবেদিত প্রাণ হইতে পারবো না, মাঝে মাঝে ফাঁকা ক্লাস নিব, কারণ 10 তারিখের পরে রুটিন অনুযায়ী আমাদের ক্যাম্পাস প্রত্যাবর্তন এবং এমএসএইচ সব জায়গাতেই ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, এমএসএইচ এও 10 তারিখ থেকে, ক্যাম্পাস ব্যাচেও ক্লাস হবে 10 তারিখের পর থেকে। তার মানে আমি কিন্তু তখন একটু ব্যস্ত হয়ে যাব। তো এই জন্য তোমরা দয়া করে, অনুরোধ থাকবে, আজকে একটু কথা দাও, আমার অন্তরীকরণের 3টা ক্লাস আছে ইউটিউবে, এই 3টা ক্লাস যদি করো, কোনো জায়গায় পেইড ব্যাচে পড়তে হবে না। সুমন ভাই চ্যালেঞ্জ দিয়ে দিল, 100% চ্যালেঞ্জ। মানে কতটুকু কনফিডেন্স থাকলে একটা শিক্ষক তোমাকে চ্যালেঞ্জ দেয়? অন্তরীকরণের 3টা ক্লাস আছে, দেখবো অনেক ভিউজ হয়েছে, 50,000-এর উপরে। এই অন্তরীকরণের 3টা ক্লাস কমপ্লিট করবো, আমাকে কথা দাও আজকের পরে।
আজকের পরে 3টা ক্লাস যেদিন কমপ্লিট করবা ওই দিন আবার ক্লাস নিব। এই অন্তরীকরণের 3টা ক্লাস থেকে মার্কস আসবে 3 থেকে 4। তাহলে দেখো এই 3 ক্লাসে পাবা 7, অন্তরীকরণ থেকে পাবা 3, 10 শেষ। 50% মার্কস তোমরা 2 দিনে তুলে দিলাম। আর তুমি কথা বলো যে হচ্ছে ম্যাথ কঠিন, কৃষির ম্যাথ কঠিন, কৃষির ম্যাথ কঠিন। ঠিক আছে, অন্তরীকরণের 3টা ক্লাস করলে আমার ফ্যান হয়ে যাবি বেটা। কইরা দেখিস একটা শিক্ষক কতটুকু কনফিডেন্স হইলে বলে যে না এই 3টা ক্লাস ইউটিউবে দেওয়া আছে। এবং একটা ছেলের আমি দায়িত্ব দিছি, বা যে মেয়েরা সুন্দর করে নোটগুলা করবা অন্তরীকরণের 3টা ক্লাস আমাকে দিবা, পুরস্কার হিসেবে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। ফিজিক্স সেন্টার গ্রুপে নোট আপলোড দিবা তোমরা। আজকের ক্লাসের নোট বলো বা অন্তরীকরণের নোটটা করে ফিজিক্স সেন্টারসে 3টা নোট যদি একসাথে কেউ আপলোড দাও, যদি যার নোটটা ভালো হবে আমার পক্ষ থেকে বড় সড়ো পুরস্কার পাবা, একদম সারপ্রাইজিং পুরস্কার। তুমি আমার ফ্রি ব্যাচের তাই কি হয়েছে, তুমি এমন পুরস্কার পাবা দেখবা যে হচ্ছে তোমার 1 মাসের বিগিনার খরচ হয়ে গেছে। এটা সিরিয়াসলি বলতেছি। এই ক্লাসটার নোট করে আপলোড দিবা যাতে এই নোটটা বাকিরা পড়ে উপকৃত হয়, নোটটা যাতে বাকিরা পড়তে পারে, উপকৃত হয়, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই অন্তরীকরণ থেকে 3টা আসবে, একদম গ্যারান্টি দেওয়া ভাই, 3টাই আসবে। গুচ্ছতে অলরেডি 3টা আসছে, দেখবা গুচ্ছ যে 3টা প্রশ্ন আসছে, এটা তো কৃষির গতবারের ক্লাস, এই 3টা প্রশ্ন এই ক্লাসে আমি করাইছি, 100% করাইছি, দেখবা মান সহ করাইছি। বিশ্বাস না হলে ক্লাস যখন করবা তখন বুঝতে পারবা। যাই হোক, এনিওয়ে কোন কোন চ্যাপ্টার পড়লে 10-11 পাবো? হৃদয় আহমেদ, আমি তো তোমারে বলেই দিলাম, বৃত্ত, সরল রেখা আজকের ক্লাস এবং অন্তরীকরণ থেকে 10 পাবা, 10, এবং কণিক থেকে পাবা 3, কণিক থেকে মিনিমাম 2 থেকে 3 করে পাবা। এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বা। এরপরে দেখো ও অ্যানালাইসিস করে যদি পড়তে পারো পড়াশোনা করো, আর নইলে পড়ো না। অ্যানালাইসিস করে সব হাবিজাবি সব পড়তে যাও না, কৃষির জন্য হাবিজাবি পড়তে যাবা বাস খাবা। এই জন্যই দরকার অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্স শিক্ষক, যারা এক্সপেরিয়েন্স তাদের কাছে পড়ো, আমি এটাই চাই। ঠিক আছে, এখন দেখো sin ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার, এইটার মান যদি 2 tan ইনভার্স x হয় তাহলে x এর মান কত? চুয়েট আইইউটি রাজশাহী বাকৃবিতে আসছে। দেখো বাকৃবির প্রশ্ন চুয়েটে আসে, আইইউটিতে আসে, রাজশাহীতে আসে। কথা হইতেছে এটা কার সূত্র বলো তো? এই যে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, 2 tan ইনভার্স a এর সূত্র না? আবার দেখো cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার কার সূত্র বলো তো? 2 tan ইনভার্স b এর সূত্র। এখানে যেহেতু b আছে তাহলে লেখো 2 tan ইনভার্স b, 2 tan ইনভার্স b ইকুয়াল টু হচ্ছে 2 tan ইনভার্স x, ইকুয়াল টু 2 tan ইনভার্স x। তাহলে এই tan ইনভার্স সব এটা 2 কমন নিয়ে কাটতে দাও, তাহলে এই পাশে থাকতেছে tan ইনভার্স a মাইনাস b, 2 কমন নিয়ে কাটতে দিছি, 2 কমন নিয়ে কাটতে দিছি, তাহলে tan ইনভার্স a মাইনাস b এর সূত্র হবে কি বলো তো? a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, 1 প্লাস ab ইকুয়াল টু tan ইনভার্স x। এই যে tan ইনভার্স কাটা যায়, তাহলে x এর মান হবে দেখো a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, 1 প্লাস ab। এই যে অ্যানসার ডান, অ্যানসার চকচকে ডান। ঠিক আছে, দেখো তাহলে হচ্ছে এই যে ভাইয়া ভাগ্যিস ভাইয়াকে এগ্রি জিএসটি এর আগে পাইছি, নুসরাত জাহান তানিয়ার মতো অনেক মেয়ে বা অনেক ছেলে আছে। আমি তোমাদের কাছে অনুরোধ করব, দয়া করে তোমাদের হতাশাগ্রস্ত ফ্রেন্ডদেরকে ফিজিক্স সেন্টারসে অ্যাড করে দাও, ফিজিক্স সেন্টারসে টেলিগ্রামে অ্যাড করে দাও, তাইলেই ও আসলে উপকৃত হবে। টেলিগ্রামে সকল নোটগুলা দেওয়া আছে, সব দেওয়া হয় টেলিগ্রামে, ইংরেজির নোট বলো, যত নোট আছে সব টেলিগ্রামে পাবে। এই জায়গায় অ্যাড করে দাও আর পেজে অ্যাড করে দাও। আমি বিশ্বাস করি ও তোমার ধন্যবাদ দিবে যে বন্ধু তোর ধন্যবাদ, তুই অ্যাড করে দিছিলি। আমি কি করতাম, আমি আমার বন্ধুরা মিলে একসাথে এক কোচিং এ পড়তাম, প্রতিযোগিতা করতাম। ধরো আমি ক্লাস আজকে করলাম, আমার কোনো টিচারে পড়াইলো, এই সুমন ভাই পড়াইছে 2 tan ইনভার্স x এর সূত্রটা কি জানো বলতো? এই যে একটু পরে গল্পর মাঝে মাঝে আমরা এইভাবে আড্ডা দিতাম যে অমুক ভাই পড়াইছে, এই কি যেন পড়াইছে, এটা একটু বলতো, এই যে পড়া হয়ে যাইতো। যখন তুমি তোমার বন্ধুর সাথে এটা প্রতিযোগিতামূলক ভাবে পড়বা, তোমার 100% পড়া মাথা না কলিজার মধ্যে ঢুকে যাবে, কলিজার মধ্যে। এটা বিশ্বাস করো আর না করো, সত্যি কথা বললাম। এখন দেখো এটা বাকৃবিতে 3বার আসছে, এই জন্য আমি বলি একটা বন্ধুকে আর 2টা বন্ধুকে একটু শেয়ার করে দিও। তোমরা শেয়ার করলে তারা আমাকে চিনবে, আমাদেরকে চিনবে, ফিজিক্স সেন্টার 2 tan ইনভার্স x বাকৃবিতে 3বার আসছে। অ্যানসার কত হবে বল? টেলিগ্রামের লিংক দেখো এই ডেসক্রিপশনে দেওয়া আছে, এই যে ক্লাসের ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক দেওয়া আছে। এটাতে জয়েন হওয়া আবশ্যক, মানে এটাতে জয়েন হওয়া মাস্ট। অলরেডি 22,500 জন জয়েন হয়েছে অলরেডি, এটাতে জয়েন হও। দেখো সাইন 2 tan ইনভার্স x, তাহলে সাইনের সূত্র নিতে হবে না। দেখো তো যেহেতু সাইন আছে, 2 tan ইনভার্স x এর 6টা সূত্র, তাহলে আমি এখন নিব সাইনেরটা। তাহলে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস এই যে সাইন ইনভার্স সাইন কাটা, এই যে এইটুকু অ্যানসার, এই যে এইটুকু অ্যানসার 2x বাই 1 প্লাস x স্কয়ার, 2x বাই 1 প্লাস x স্কয়ার, 2x বাই 1 প্লাস x স্কয়ার। পরেরটা দেখো সাইন cot ইনভার্স 1/2, আল্লাহ মাফ করুক অনেক বজ্রপাত হইতেছে। সাইন cos ইনভার্স কত? হাফ। তাহলে দেখো সাইনের জায়গায় সাইন থাকবে, কিন্তু cos ইনভার্স হাফের মান হচ্ছে 60 ডিগ্রি,
60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত বলো তো √3/2। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এই যে দেখো √3/2 অ্যান্সার শেষ। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2, √3/2, √3/2। একটু অফ করে দিয়ে আসি, বৃষ্টি আসতেছে। দাঁড়াও আমি জানালা অফ করলাম, আমার খুলে গেছে রে। ওকে, এনিওয়ে দেখো আমাদের এখানে হচ্ছে তাহলে সাইন ইনভার্স কত বলো তো? এই যে পরেরটা দেখো, তাহলে সাইন 2 সাইন ইনভার্স x। তাহলে খেয়াল করো সাইন 2 সাইন ইনভার্স x এর সূত্র কিভাবে পড়বা? দেখো এটাকে লিখবা সাইন, এইটাকে লিখবা সাইন ইনভার্স। দেখো 2 সাইন ইনভার্স x এর সূত্র কত বলো তো? সাইন ইনভার্স 2x √1 - x²। এই যে এটা কাটা, এই যে এইটুকু হবে অ্যানসার। দেখো রাজশাহী 18-19 এর প্রশ্ন, সহজ প্রশ্ন ভাই। দেখো সাইন আছে, তাহলে আমি এটাকে সূত্র লিখবো 2 sin ইনভার্স x এর সূত্র sin ইনভার্স 2x √1 - x²। এটা কাটো, অ্যানসার শেষ, অ্যানসার শেষ, অ্যানসার শেষ। পরের প্রশ্নটা দেখো, যে এই যে জিএসটি তে আসছে, জিএসটি 23-24 এ আসছে, সরি জিএসটি 23-24, এটা 21-22 লিখে রাখছি রে। এটা এবার আসছে জিএসটি 23-24 এ দুইটা প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। দেখো sin π/3 মাইনাস sin ইনভার্স মাইনাস হাফ। মাইনাস হাফ হলে থিটাটাও মাইনাস হবে। দেখো তাহলে সাইন এইখানে আছে π/3 মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে, π/3 মানে 60 ডিগ্রি। আবার সাইন ইনভার্স মাইনাস হাফের মান হবে -30 ডিগ্রি, তাহলে মাইনাসে মাইনাসে +30 হবে, +30 হবে। তাহলে দেখো আমার সাইন 90 ডিগ্রির মান কত বলো তো? সাইন 90 ডিগ্রির মান 1। এটাও গুচ্ছতে প্রশ্ন আসছে, প্রশ্ন ধরতে পারো নাই দেখে তোমরা এটার অ্যানসার পারো নাই। প্রশ্ন ধরতে না পারার কারণে এটার অ্যানসার করতে পারো নাই, এই জন্য তোমরা বাস খাইছো, একদম সহজ জিনিসগুলা ভুল করছো, সহজ জিনিসগুলা ভুল করছো। এটা কিন্তু খুবই কঠিন কোনো প্রশ্ন না, এটা খুব সহজ প্রশ্ন, ধরতে পারলে খুবই সহজ, 1 সেকেন্ডের ব্যাপার, ঠিক আছে। এই জন্য প্রশ্ন ধরতে পারাটাও ইম্পর্টেন্ট। পরেরটা দেখো, পরেরটা দেখো, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 23-24, এটা আরো সহজ। ঢাকা ইউনিভার্সিটিতে এইবার প্রশ্ন আসছে, এই যে ঢাকা ইউনিভার্সিটি 23-24, জিএসটি 23-24 আর সিইউ 23-24, এই তিনটা ইউনিভার্সিটির প্রশ্ন কোনোভাবেই সলভ না করে কৃষির ভর্তি পরীক্ষা দিতে যাওয়া যাবে না, কোনোভাবেই দিতে যাওয়া যাবে না। সাইন ইনভার্স 2/3 এটার ভ্যালু কত হবে? সাইন ইনভার্স 2/3 এটার ভ্যালু কত হবে? এটার মেবি হচ্ছে কজ ইনভার্স দিয়েছিল বা কট ইনভার্স দিয়েছিল, যে কোনো ভাবে দেখো ত্রিভুজ আঁকায় ফেলো, ত্রিভুজ আঁকায় ফেলো। তাহলে সাইন ইনভার্স মানে হচ্ছে লম্ব বায়ু ত্রিভুজ, লম্ব বায়ু ত্রিভুজ। তাহলে ভূমির মান কত হবে দেখো তো? দেখো এখানে আমি যদি তাহলে অতিভুজ স্কয়ার মানে 9 মাইনাস লম্ব স্কয়ার, এটা হচ্ছে 4, তাহলে √5 হবে, এখানে √5। তাহলে এইটাকে এখন আমি যে কোনো ভাবে নিতে পারি, ধরো এটারে cos দিয়ে লিখবা, তাহলে cos ইনভার্স লিখলে লিখতে পারবা √5/3, তারপরে tan ইনভার্স দিয়ে লিখতে পারবা 2/√5, এটারে cot দিয়ে লিখতে পারবা কত বলো তো? cot দিয়ে লিখতে পারবা √5/2। এই যে এইটা অপশনে ছিল, এইটা অপশনে ছিল, এটা অ্যানসার, এটা হচ্ছে অ্যানসার, এটা হচ্ছে অ্যানসার। ত্রিভুজ বানায় নিছি, দেখো আমি সাইন ইনভার্স বলো হচ্ছে বা সাইন বলো লম্ব বায়ু ত্রিভুজ, লম্ব বায়ু ত্রিভুজ, লম্ব বায়ু ত্রিভুজ। তাহলে ভূমিটা বের করছি, অঙ্ক শেষ, অঙ্ক খেল খতম, খেল খতম। এখন আমি cos বললেও পারবো, tan বললেও পারবো, cot বললেও পারবো, যা ইচ্ছা বলুক, প্যারা নাই। এইটা অপশনে ছিল, এই যে এইটা অপশনে ছিল, লেখা রাখা অপশন। এই যে এগ্রি 21-22 এর প্রশ্ন, বলো কত হবে? সবাই অ্যানসার দিবা, সবাই, সবাই অ্যানসার দিবা। আর যারা ক্যাম্পাস ব্যাচে আসোস, ঠিক আছে, এটা হচ্ছে আমি মানে বা প্রত্যাবর্তনে বা এমএসএইস এ আমরা হচ্ছে একটা সুপার লেভেলের কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। প্রথম হইতেই হবে আমার কোনো মানে আমি এবার একদম 2.5টা মাস সময় পাবো, আমি একদম ওইভাবে সাপোর্ট দিব তোমাদেরকে যারা ফ্রি ক্লাস করো। আমি চাই এবার পেইড ব্যাচ থেকেই প্রথম হোক। ম্যাকবুক কিন্তু দিলেও দিতে পারি, ঠিক আছে, একটা ম্যাকবুক পাইলেও পাইতে পারো প্রথম হওয়ার জন্য, পরে একটা ম্যাকবুক আমি খুশি হয়ে দিলেও দিতে পারি ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আমার পেইড ব্যাচ থেকে কেউ ফার্স্ট হয় নাই, কোথাও ফার্স্ট হয় নাই পেইড ব্যাচ থেকে। এবার আমি ওই ফোরটা দিতে চাই। ফোর্থ হইছে, থার্ড হইছে, বাট মানে ফার্স্ট সেকেন্ড এখন পর্যন্ত হয় না, সেকেন্ডও হয় না আমার ব্যাচ থেকে। আমি যা বলি সত্যি কথা বলি ভাই, না মানে তোমাদের সামনে তো নিজের ওইরকম জাহির করার কিছু নাই। আমার ব্যাচ থেকে আসলে প্রকৃতপক্ষে এখন পর্যন্ত 5 বছর ধরে পড়াইতেছি, ফার্স্টও হয় নাই, সেকেন্ডও হয় নাই, পেইড ব্যাচ থেকে হয় নাই এখন পর্যন্ত। এইবার আশাবাদী। এটার অ্যান্সার কত হবে দেখো? কট, এটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কট 30 ডিগ্রির মান হবে √3, √3। এই যে বললাম ম্যাকবুক দিব ফার্স্ট হইলে, ফার্স্ট হওয়া একটাই সম্ভব, ফার্স্ট হইতে গেলে এই যে নোটগুলা পড়তে হবে। এই যে নোটগুলা দেখ, কতগুলা উঁচা নোট, এই যে আমি একটু দেখাই, ক্যামেরাতে দেখানো যাইতেছে না, এই যে এত মোটা নোট, এই নোটগুলা প্রিন্ট আউট করে পড়ে ফেলতে হবে একদম। আমার ক্লাস করো আর না করো এই নোট পড়া আবশ্যক। এগুলা হচ্ছে তোমরা প্রিন্ট করে নিবা, ঠিক আছে, প্রিন্ট করে নিবা, এটা মাস্ট প্রিন্ট করে নিতে হবে যারা ক্যাম্পাস ব্যাচে আছে। ওকে, এনিওয়ে এটা হচ্ছে cot ইনভার্স sin ইনভার্স হাফ, তাহলে 30 ডিগ্রি। এইটা দেখো সাইন ইনভার্স হাফের ভ্যালু কত বলো? সাইন ইনভার্স হাফের ভ্যালু 30 ডিগ্রি, অ্যানসার সোজা। এইটার ভ্যালু 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির মান 1/√3। এই একই প্রশ্ন আসছে রাজশাহী 22-23, দেখো এগ্রির প্রশ্ন রাজশাহীতে রিপিট করছে, হুবহু রিপিট রাজশাহী 22-23, ঠিক আছে। এই নোটগুলা পাওয়ার কোনো সুযোগ নাই, এই নোটগুলা হচ্ছে শুধুমাত্র ক্যাম্পাস প্রত্যাবর্তন পাবে, এছাড়া আর কোনো সুযোগ নাই।
ওকে, এখন দেখো এই যে এই প্রশ্নটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, চিটাগংয়ে আসছে। এই 2-3 জায়গায় রিসেন্ট ইয়ারে প্রশ্ন আসছে। ঠিক আছে, রিসেন্ট ইয়ারে প্রশ্ন আসছে। খেয়াল করো এই জিনিসটারে তুমি কিভাবে কনভার্ট করতে পারো। সাইন ইনভার্স আছে। আমি আবারও বলতেছি, আজকের ক্লাস কিন্তু পেইড ব্যাচের নোটই পড়াইতেছি। দেখো পেইড ব্যাচে যা যা আছে সব পুরাটা পড়াবো। পেইড ব্যাচের নোট, এটা কিন্তু একদম কোনো ফ্রি ক্লাস না ভাই, দয়া করে এটা মনে করো না যে ভাই ফ্রি ক্লাস নিতেছে। এইটা আমি একদম পুরা পেইডে যেভাবে পড়াই তোমাদেরকে একই অঙ্ক করাইতেছি, একই ডেডিকেশন নিয়ে পড়াইতেছি, একইভাবে পড়াইতেছি। দয়া করে ক্লাসটা শেষ পর্যন্ত করে যাবা। 2 মার্ক যদি কমন না পাও আমাকে বলবা যে ভাই আপনার ক্লাস করছি 2 কমন পাই না, 100% কমন পাবা। এটা মানে এটা আমি ওভার লেভেলের কনফিডেন্স এই জন্যই, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছর কৃষিতে 2 করে আসে। পরেরটা দেখো, টেনে কনভার্ট করতে হবে না, তাহলে এটারে টেনে কনভার্ট করলে দেখো ত্রিভুজ হচ্ছে লম্ব বায়ু ত্রিভুজ। দেখো লম্ব বায়ু ত্রিভুজ, লম্ব বায়ু ত্রিভুজ, তাহলে ভূমি কত হবে 3। আবার এইটারে দেখো কনভার্ট করো, এইটারে কনভার্ট করো, দেখো এইটারে কনভার্ট করলে কত হয়, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে খেয়াল করো তো, এটা হচ্ছে 5 আর 4, তাহলে এটার आंसर হবে 1। এখন দেখো তাহলে এইটাকে আমি লিখবো tan ইনভার্স 4/3, আর এইটাকে লিখবো আমি এই cosটাকে লিখবো tan ইনভার্স হাফ, tan ইনভার্স হাফ। এখন দেখো তো আমি এটাকে লিখতে পারি না tan ইনভার্স, এই যে দেখো 4/3 প্লাস tan ইনভার্স হাফ, tan ইনভার্স হাফ। ঠিক আছে, এখন দেখো 1 মাইনাস এই দুইটারে যদি গুণ করো তাহলে হচ্ছে কত হয়, 2/3 হয়, 2/3 হয়। দেখো হয় কিনা, এখন ক্যালকুলেশন করো অ্যানসার কত আসে দেখো, জানাও। এই ক্যালকুলেশন করে বলো যে অ্যানসার কত আসতেছে, অ্যানসার কত আসতেছে, অ্যানসার কত আসতেছে। অ্যানসার আসবে 11 বাই কত, tan ইনভার্স 11/2, tan ইনভার্স 11/2, 11/2। এইটা অ্যানসার আসছে, যার যার সে পারছো, নাইলে পারো নাই। সরল রেখার ক্লাস হবে, সরল রেখার ক্লাস হয় নাই। সরল রেখার ইউটিউবে 3টা ক্লাস আছে, 3টা, ওই 3টা ক্লাস করলেও হবে। তবে আমি সরল রেখার একদম পেইড ব্যাচের নোট দিয়ে দিছি সবাইকে, সরল রেখার পেইড ব্যাচের নোটটা দিয়ে দিছি। ওই নোটের বাইরে কোনো প্রশ্ন আশাবাদী ইনশাআল্লাহ আসবে না, ওই প্রশ্ন আশাবাদী আসবে না। সরল রেখা থেকে 3 থেকে 4টা প্রশ্ন, এটা আমার মুখের কথা না ভাই, কৃষিতে এটাই করে। কৃষিতে গতবার কৃষিতে দিছে 5টা সরল রেখা থেকে, এক অধ্যায় থেকে 5টা প্রশ্ন দিছে। 21-22-এ 4টা দিছে, লিটারালি 4টা প্রশ্ন দিছে। তো ওরা তো কৃষিতে ওরা 4টা 5টা করে দেয় প্রতি বছর সরল রেখা থেকে। এটা এটা হচ্ছে কৃষির একটা বস অধ্যায়। কেউ যদি বলো ভাই আমি একটা অধ্যায় পড়ে যাইতে চাই, আমি ওকে বলবো সরল রেখা পড়ে যাও। ভাই 2টা অধ্যায় পড়ে যাইতে চাই, আমি বলবো সরল রেখা আর অন্তরীকরণ আর কণিক পড়ে যাও। 3টা অধ্যায়, 7 পাবা, 7। ঠিক আছে, যদি কেউ বলো ভাই মানে পড়ে যাইতে হবে সবই, বাট কেউ যদি বলো ভাই আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বলেন, তাইলে আমি বলবো যে এই 3টা অধ্যায়, এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো অধ্যায় কৃষির ক্ষেত্রে নাই। এই 3টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে মিনিমাম 9টা, মানে 8 থেকে 9টা, মিনিমাম 8 থেকে 9টা প্রশ্ন আসবে 3টা অধ্যায় থেকে। হ্যাঁ 100% মিলাই নিও, আজকে বলে দিলাম মিলাই নিও। এই ভিডিও তো রেকর্ডেড থাকবে, যদি মনে করো ভাই চাপা মারতেছে তাহলে মনে করতে পারো, বাট আমি সত্যি কথা বললাম। 2 tan sin inverse x equal to sin inverse y। এখন বলছে x এর ভ্যালু যদি √3/2 হয় তাহলে y এর ভ্যালু কত। x এর ভ্যালু যদি √3/2 হয় তাহলে y এর ভ্যালু কত, y এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু √3/2, তাহলে দেখো 2 sin inverse √3/2, 2 sin inverse √3/2 ইকুয়াল টু sin inverse কত বলো তো, y, sin inverse y। এই √3/2 এর ভ্যালু কত, তাহলে দেখো তো √3/2 মানে 60 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি হয় না, দেখো 60 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে 120 ডিগ্রি ইকুয়াল টু sin inverse কত, y। তাহলে y এর ভ্যালু হবে sin 120, sin 120 এর মান আবার √3/2 হবে। sin 120 এর মান কত, √3/2 হবে, √3/2 হবে, sin 120 এর মান হবে √3/2, √3/2। ঠিক আছে, √3/2 হবে। এরপরে দেখো tan sin ইনভার্স √1 - x², tan sin ইনভার্স √1 - x², খুবই সুন্দর একটা প্রশ্ন, একটু মনোযোগ দাও। tan sin ইনভার্স √1 - x², এই প্রশ্নটা দেখো ইকুয়াল টু sin cos ইনভার্স 1/√5। এইটা হইলে x এর ভ্যালু কত, গতবারের গুচ্ছের প্রশ্ন। এই যে যদি ম্যাথ অনেক কঠিন করে তাহলে এই ধরনের প্রশ্ন দিবে, এই যে গুচ্ছ 22-23 এর প্রশ্ন বলছে এইটা ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে এই পুরা ভ্যালুটার মান কত। দেখো এখানে tan আছে, তাহলে sin কে tan এ নিতে হবে, সহজ কথা। ঠিক আছে, যেহেতু বাইরে যেটা আছে ভিতরেরটাকে বাইরেরটাকে কনভার্ট করতে হবে। এইখানে sin আছে, তাহলে cos কে sin এ কনভার্ট করতে হবে, তাহলে করো। তাহলে দেখো এখানে লেখো tan, tan, আর এই যে sin ইনভার্স কে tan ইনভার্সে যদি নিতে চাও ত্রিভুজ বানাইতে হবে। মনে মনে নিচে 1 আছে, মনে মনে নিচে 1 আছে, তাহলে খেয়াল করো যে এই যে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে এইটা অতিভুজ, এইটা হচ্ছে লম্ব 1 - x²। তাহলে ভূমি কত হবে বলো, তাহলে ভূমি হবে দেখো এইটার সাথে এটা বিয়োগ করে দিলে x হবে, x হবে না, দেখো x হবে কিনা বলো। এই ক্যাম্পাস ব্যাচের কোর্স ফি কত, এগুলা পরে কথা হবে, এগুলা নিয়ে কোনো কথা বইলো না আগেই, এগুলা হচ্ছে পেজে মেসেজ দিবা, ব্যাচের বিষয়ে হচ্ছে পেজে মেসেজ করবা, এখানে না। দেখো এই যে এইখানে হচ্ছে আরেকটা বিষয় একটু বলো যে 1/√5, 1/√5,
1/√5 হলে তাহলে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি এটা অতিভুজ, তাহলে ভূমি অতিভুজ, তাহলে লম্ব হবে 2 বুঝাই দিতেছে, লম্ব হবে কত 2। এখন এই জিনিসটাকে তাহলে লেখো tan ইনভার্স দিয়ে লেখো, tan ইনভার্স দিয়ে লিখলে কত লিখতে পারো, লম্ব বাই অতিভুজ। দেখো 1√1 - x² ডিভাইডেড বাই x ইকুয়াল টু, দেখো এই পাশে সাইন আছে, তাহলে এটাকে সাইন ইনভার্স দিয়ে যদি লেখো তাহলে লিখতে পারবা লম্ব বাই অতিভুজ, তাহলে 2/√5। এই জিনিসটুকু বুঝছো কিনা বলো। আমি আবার একটু বলতেছি, এই জিনিসটা বুঝছো কিনা একটু বলো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো। ঠিক আছে, x² হবে না, xই হবে, ঠিকই আছে, এখানে xই হবে। দেখো এই যে তাহলে tan ইনভার্স কাটতে দাও, sin ইনভার্স কাটতে দাও, তাহলে উভয় পক্ষকে যদি এখন বর্গ করো, বর্গ করলে লিখতে পারো 1 - x² ডিভাইডেড বাই x²। এই যে বর্গ করলে এই রুট চলে যাবে, নিচেরটা x² হবে, এই পাশে হবে 4/5, 4/5। তাহলে এখন দেখো আমার এখান থেকে হইতেছে 5 - 5x² ইকুয়াল টু 4x²। তাহলে এই যে 9x² ইকুয়াল টু হইতেছে 5, সুতরাং x এর ভ্যালু হইতেছে ±√5/3, ±√5/3। দেখো বুঝছো কিনা, এই প্রশ্নটা গুচ্ছতে আসছিল, এই প্রশ্নটা গুচ্ছ মানে বাইরে tan আছে, তাহলে sin কে আমি tan এ কনভার্ট করছি ত্রিভুজ বানায়, আর এইখানে sin আছে, তাহলে এই cosটাকে আমি বাইরের sin এ কনভার্ট করছি। দেখো sin এ কনভার্ট করে কাটা দিছি, tan কনভার্ট করে কাটা দিছি, উভয় পক্ষে বর্গ করছি, বর্গ করে এই যে দেখো x এর ভ্যালু বের হয়ে গেছে ±√5। এই সুন্দর একটা প্রশ্ন গুচ্ছতে আসছে, সুপার। গুচ্ছ আসলেই সেরা ভাই, গুচ্ছের ম্যাথ প্রশ্ন আসলেই সেরা, সবচেয়ে ভালো ভালো ম্যাথগুলা গুচ্ছতে দিতেছে ইদানিং কালে। ঠিক আছে, এখন দেখো sin ইনভার্স x ইকুয়াল টু হোয়াট, বুট x এ আসছে 13-14, বলো অ্যানসার কত হবে। বুট x 13-14 তে আসছে, যে পূর্ণিমা বিশ্বাস আছে নায়িকা, প্লাবন খান আছে, তারপরে মাহমুদুল হাসান সাদ আছে। ইংলিশ কিভাবে পড়তেছো সবাই, ইংলিশ আমি দেখবো ভাই, আমার উপরে ছাইরা দে। ঠিক আছে, প্রয়োজনে বিয়ে করব ইংলিশ টিচারে, সুমনা ভাবি হবে ইংলিশ টিচার। তোরা এত টেনশন করস কেন ভাই, সব টেনশন আমার, তোরা খালি পড়বি আর কোনো কাজ নাই। ঠিক আছে, একটু পরে একটা ভিডিও আসবে আমাদের, যে কি পরিমাণ স্টুডেন্ট আমাদের চান্স পাইছে। শুধু একটা জিনিস দেখা, ভিডিওটা দেখে একটু সাহস পা, যে ফিজিক্স সেন্টার পুরাতন কোনো প্ল্যাটফর্ম না, 19 সেশন থেকে পড়াইতেছি, আর এখন 23-24 সেশন। ঠিক আছে, 5 বছর ধরে পড়াইতেছি। কি পরিমাণ স্টুডেন্ট, আমাদের স্ট্রাগল গুলা দেখবি, যে কত স্ট্রাগল করে। প্রথমের ছবিগুলা দেখবি 5 জন 7 জন করে চান্স পাইছে, এরপরের ছবিগুলা সহ একটা ভিডিও আজকে আসবে, ভিডিওটা দেখিস। একটু অনুরোধ থাকলো, ভিডিওটা দেখে একটু সাহস পাই যে আমাদের হবে, আমাদেরও হবে। তুই চিন্তা করতে পারো 19 সালে আমাদের চান্স পাইতো ধর অল্প অল্প, একটা ভার্সিটিতে 5 জন 7 জন এরকম করে। ছবিগুলা দেখলে মনে হয় আরে কত অবস্থা। এখন দেখো সাইন ইনভার্স x এর ভ্যালুটাকে আমি কট ইনভার্সে যদি কনভার্ট করতে চাই, এই জিনিসটাকে আমার কিভাবে হেল্প করতে হবে। ঠিক আছে, সাইন ইনভার্স এর ভ্যালুটাকে কট ইনভার্স, অনেকেই অ্যানসার দিতেছো, অনেকেই অ্যানসার দিতেছো, বলো অ্যানসার কত হবে, ট্রাই করো, ট্রাই করো। ইংলিশ ক্লাসও ফ্রিতে নিব ইনশাআল্লাহ, ইংলিশ ক্লাসও ফ্রিতে নিব। ট্রাই করো কত হবে, ট্রাই করো কত হবে, কত হবে। অনেকেই অ্যানসার দেওয়ার চেষ্টায় আছো, চেষ্টা করো, চেষ্টা করো। বুট এক্স এর প্রশ্ন এটা এ হবে। আরে এইটারে ত্রিভুজ বানায় ফেল না, সাইনের নিচে মনে মনে তো 1 আছে, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে এইটার মান হবে 1 - x²। ঠিক আছে, √1 - x²। তাহলে কট কট হইতেছে এই যে দেখো, কট ইনভার্স হইতেছে ভূমি বাই লম্ব, এই যে ভূমি বাই লম্ব, এই যে এই যে এই যে এই যে এটা অ্যানসার বুট এক্স এর প্রশ্ন। পরেরটা দেখো, আমরা অর্ধেক শেষ, প্রায় ক্লাসের অর্ধেক শেষ আজকের ক্লাসটা। এই প্রশ্নটা গুচ্ছ আসছে, জাহাঙ্গীরনগরও আসছে, জাহাঙ্গীরনগর 22-এও আসছে, 21-এও আসছে, এবং এই প্রশ্নটা এগ্রিতেও গতবার আসছে। এই প্রশ্নটা তোরা শিখতে চাস কিনা বল, সুপার লেভেলের একটা প্রশ্ন, সুপার লেভেলের। একটু মনোযোগ দে, এই প্রশ্নটা বুঝতে হবে, নাহলে পারবি না। এই প্রশ্নটা আমি 2বার বোঝাবো না, এই জন্য আগেই বলে দিলাম, একটু মনোযোগ দে। আর দয়া করে একটু ফিল কর যে ভাই তোর পাশে বসে আছে, ভাই হচ্ছে পড়াইতেছে। ঠিক আছে, নাস্তা পানির ব্যবস্থা কর, একটু ফিল নিয়ে পর যে খাতার ক্লাসটাই কি হয়েছে, ভাই আমার টেবিলে বসে আছে, এইটুক ফিল কর যে বড় ভাই সুমন ভাই আমার ভাই, আমার ভাই, ভাই বল যে আমার ভাই। ঠিক আছে, ওকে। আমি সবারই ভাই, দেখা যায় আন্টিরাও ফোন দিয়ে বলে ভাই, ভাই আপনার কোর্সে ভর্তি হওয়া যাবে। আবার অনেক গার্ডিয়ান আঙ্কেল ফোন দিয়ে বলে আপনি সুমন ভাই বলছেন। এখন ওর মেয়েও বলে, আঙ্কেলের মেয়েও বলে সুমন ভাইয়া, আঙ্কেলও ফোন দিয়ে বলে সুমন ভাই। আমি লজ্জায় পড়ে যাই রে, তোরা এই জিনিসগুলো একটু আঙ্কেলদেরকে বলিস যে এটা তো আসলে আমার ভাই, আপনার ভাই না। দেখো cos কিউব cot ইনভার্স, cos কিউব cot ইনভার্স, ঠিক আছে, cos কিউব cot ইনভার্স, cot cos ইনভার্স √3। তাহলে এই যে দেখ cot cot ইনভার্স কাটা যায় না, টাস করে কেটে দেওয়া যায়, দেখ টাস করে কেটে দেওয়া যায়। এখন তাইলে আমার এখানে থেকে দাঁড়াইতেছে, এটা কিন্তু গুচ্ছের গতবারের প্রশ্ন। ঠিক আছে, তাহলে cos কিউব cos ইনভার্স দেখ √3/2, √3/2, এই যে √3/2, √3/2। এখন কথা হইতেছে কি, এই প্রশ্নটা যদি এরকম থাকে, এই যে এইখানে পাওয়ার যত থাকবে,
এইখানে এই দুইটা ফাংশন, একটা নরমাল ফাংশন একটা ইনভার্স ফাংশন, এবং এটার পাওয়ার আছে 3। তাহলে এইটা আর এটা কাটটা দিবা, টাচ করে কাটটা দিবা, এই কিউবটাকে এই জায়গায় ট্রান্সফার করে দিবা। তাহলে কিউব ট্রান্সফার করলে হবে 3√3 ডিভাইডেড বাই 8, 3√3 ডিভাইডেড বাই 8, অ্যান্সার শেষ। টাচ করে অ্যান্সার করে দিবা। সুমন ভাই বলছে মানে বলছে। এই যে যদি এরকম, যদি ধরো এরকম আছে যে ভাই সাইন স্কয়ার সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ, অ্যান্সার কত হবে বলো? এইটুকু আগে বুঝো, এইটুকুর অ্যান্সার কত হবে। কি বলছি? এই যে একটা ইনভার্স ফাংশন একটা নরমাল ফাংশন, কাটটা দাও, এই স্কয়ারটাকে উপরে দিয়ে দাও, 1/4 অ্যান্সার, 1/4 শেষ, 1/4 অ্যান্সার। ঠিক আছে, 1/4 অ্যান্সার। আরেকটা বুঝাই। ধরো এখানে দিছি তোমাকে tan কিউব, এইখানে ধরো তোমাকে বললাম tan ইনভার্স কত, tan ইনভার্স হচ্ছে 1/√2 সাপোজ বললাম। তাহলে এই যে এইটা কাটটা দাও, কিউবটাকে এই পাশে দিয়ে দাও, কিউবটাকে এই পাশে দাও, তাহলে অ্যান্সার হবে 1/2√2, অ্যান্সার হবে 1/2√2। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা হচ্ছে। এখন কাহিনী হইতেছে কৃষিতে গতবার এই প্রশ্নটা দিছে, সারা জীবন পোলাপান করে আসছে, কেন প্রশ্ন ধরতে পারে না? তুমি যদি 6 এর পোলাপানকে জিজ্ঞেস করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, অ্যান্সার বলবে 1। এই প্রশ্নটা বুঝছো কৃষিতে গতবার দিছে, কিন্তু কাহিনীটা করছে কি দেখো, থিটাটাকে একটু কনভার্ট করে দিছে। আমি কিন্তু বলছি যে কোনো কিছু ইনভার্স ফাংশনের সাথে কোনো কিছু যুক্ত থাকলে এই পুরাটা হচ্ছে একটা কোণের মান, এই পুরাটা একটা কোণের মান। দেখো দুই জায়গাতে কোণের মান সেম, খেয়াল করছো? সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা, দেখো দুই জায়গায় থিটা সেম হইলে অ্যান্সার 1। এটা অঙ্ক করার দরকার আছে? এই প্রশ্ন দিছে, কিন্তু পরীক্ষার হলে এই প্রশ্ন কঠিন, না পারলে এই প্রশ্ন পরীক্ষার হলে কঠিন, কারণ এটা ধরতেই পারবে না। আরে ভাই এটা কি দিছে ভাই, কজ ইনভার্স, হাই 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 আল্লাহ কি করছে, মানে ব্যাপারটা এরকমই হবে। এই প্রশ্ন অনেকে কিন্তু পারে নাই, আমি সত্যি কথাই বললাম যে সাইন স্কয়ার, কিন্তু প্রশ্ন ধরাটা ইম্পর্টেন্ট। এই জন্য যে কট খাইয়ে গেলাম এরকম আসলেই কট খাবা অনেকে। ঠিক আছে, এখন আরেকটা প্রশ্ন দেখো, রাজশাহী 22, জাহাঙ্গীরনগর 22, 21, ঢাকা ইউনিভার্সিটি 21 আসছে। এই প্রশ্নটা খুবই সুন্দর। দেখো এখানে তো আমাদের সেম জিনিস নাই, এখানে সেম জিনিস নাই, সেম আনা যায় না বলো তো? এই সেম জিনিসটা আনা যায় কিনা বলো? সেম জিনিসটা সেকা স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা কি তোমরা জানো? যে সেকা স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। আর এই যে এখানে তাহলে tan ইনভার্স কত থাকলো বলো তো? tan ইনভার্স 2। আবার cos x স্কয়ার মানে হচ্ছে কত বলো তো? এই cos x স্কয়ার 1 মাইনাস cot স্কয়ার না 1 প্লাস cot স্কয়ার, একটু বলতো, আমারও মাঝে মাঝে মনে থাকে না। 1 মাইনাস cot স্কয়ার না 1 প্লাস cot স্কয়ার, একটু তাড়াতাড়ি বলো। এই 1 প্লাস cot স্কয়ার মনে হয় হবে। ঠিক আছে, যাই হোক, এনিওয়ে এই যে এইখানে হচ্ছে তাহলে 1 প্লাস cos x স্কয়ার, এটা হবে তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা। এই যে cot স্কয়ারের জায়গায় এখানে আমি cot ইনভার্স দিলাম, 3 দিলাম। এখন কাহিনী হইতেছে এই যে 1টা থাকলো, 1 প্লাস দিয়ে দাও, এই যে tan আর tan ইনভার্স দেখো কাটটা দাও যায়, এই দুইকে স্কয়ার করে দাও, তাহলে 4। আবার দেখো প্লাস 1 আছে, 1 কে রাখো, আবার এই যে cot ইনভার্স কাটা দাও, এই 2 কে কিউব করে দাও, তাহলে অ্যানসার 9। তাহলে 9 4 12, 13 আর 2 হচ্ছে 15, অ্যানসার 15। দেখো বুঝছো কিনা, এই অ্যানসার বুঝছো কিনা দেখো। এখন কাহিনীটা দেখো কত সুন্দর প্রশ্ন, এটা অনেক জায়গায় প্রশ্নটা আসছে। ঠিক আছে, তাহলে অ্যানসার হইতেছে কত বলো তো? 15, অ্যানসার হইতেছে 15। বুঝছো কিনা দেখো, বুঝছো কিনা? এই প্রশ্ন বাকৃবি 17 18 তে আসছে, এবং বাকৃবিতে 3 বার আসছে, লিটারালি 3 বার। এইটার অ্যানসার যে দিতে পারবা, এইটার অ্যানসার যে সবার আগে দিতে পারবা হইতে পারে তাকে পুরস্কার দিব। এই প্রশ্নটা সবার আগে যে পুরস্কার দিতে পারবা, সে আমার পক্ষ থেকে 100 টাকা মুঠোফোন রিচার্জ পাবা, 100 টাকা সবার আগে যে দিতে পারবা। এই প্রশ্নটা বাকৃবিতে 3 বার আসছে, বলো। সাইন স্কয়ার cos ইনভার্স 1/3, যে সবার আগে দিতে পারবা। একজন অ্যানসার দিছে শাম্মী ইসলাম, 9 বলছে, 15 বলছে। এইটার অ্যানসার যে সবার আগে দিতে পারবা 10/9 বলছে, 1/9 বলছে। আচ্ছা আমি আগে অঙ্ক করি, পরে আমি কমেন্ট দেখতাছি, আমি আগে অঙ্ক করি। তাহলে সাইন স্কয়ারকে আমি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এইখানে আছে আমাদের cos ইনভার্স 1/3। তাহলে এই যে আমি এখন 1 মাইনাস এইটাকে বর্গ করলে 1/9 হবে, তাহলে অ্যানসার হবে আমাদের 8/9। এইটা যে পারছে সে 100 টাকা পুরস্কার পায় গেছে। দেখ তোরা সবাই পারছিস, অনেক পোলাপান পারছে, শাবাশ সেরা। সবার আগে পুরস্কার পাইছে হচ্ছে, আমি একটু দেখি, ব্যাকডোর না শান্তা ইসরাত, এটাও না, সবার আগে পুরস্কার পাইছে, আমি একটু দেখি। সবার আগে কমেন্ট করছে এই যে এটা হচ্ছে এস এম শাখাওয়াত, কমেন্টটা পিন করে দিছি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। এই নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখো, 35538868। এই নাম্বারে নক দিয়ে ভাই বলবা ভাই আমি আজকের পুরস্কার বিজয়ী শাখাওয়াত, তোমার আইডির স্ক্রিনশট সহ দিয়ে 100 টাকা পুরস্কার জিতে নিবা। ঠিক আছে, যাই হোক, এনিওয়ে 100 টাকা পুরস্কার দিয়ে দিছি। পরের প্রশ্ন দেখো,
এই আমার একটা ফিল আসতেছে না যে অফলাইনের ক্লাস করতেছি, একটা ফিল কিন্তু আসতেছে আমাদের মধ্যে। এই যে দেখ আমরা কিন্তু এইভাবে মানে কথা বলে 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 যে না মনে হইতেছে যে না আমরা একই ক্লাসে আছি। এই যে বাকরিবি সেক্রিবি সিলেট হিউজ টাইম প্রশ্নটা আসছে, কাহিনী হইতেছে যে সহ ফাংশন। সহ ফাংশন কারে বলে বলতো? সহ ফাংশন মিথজীবিতা যেরকম আছে দেখবা, মিথজীবিতা এইটার হচ্ছে সহ অবস্থান, এরকম সহ ফাংশন আছে দেখবা যে এই যে আমি এটা একটু শিটে আসি যে সহ ফাংশন হচ্ছে দেখো সাইনের সহ ফাংশন কস, কুসেকের সহ ফাংশন সেক, টেনের সহ ফাংশন কট। এই যে সহ ফাংশন মানে কি জানো? আমরা যে সারা জীবন শিখছি সাইন কসটাকে আসলে এটা হচ্ছে কুসাইন, ঠিক আছে কুসাইন। তারপরে আবার দেখো এই যে এখানে যদি কুসেক হয় সেক, এই সেক রে আমরা লিখি কুসেক। দেখো কুসেক, এই যে টেন, টেন কে আমরা লিখি কুটেন, কুটেনজেন্ট, কুটেনজেন্ট। এইটার কুটেনজেন্ট রে আসলে আমরা শর্টকাটলি কট বলি। তোমরা এগুলা ফুল মিনিং হয়তো অনেকে জানো অনেকে জানো না। এই জন্য সাইনের সহ ফাংশন হচ্ছে কুসাইন, ঠিক আছে মানে কস। আবার সেকের সহ ফাংশন কুসেক, আবার টেনের সহ ফাংশন কুটেনজেন্ট, ঠিক আছে। এই জন্য টেনের সহ ফাংশন কট, কুসেকের সেক, আর সাইনের কস। এই সহ ফাংশন গুলার বাহু যদি কোনো কারণে সমান হয়ে যায় তাদের অ্যান্সার হবে পাই বাই 2, ঠিক আছে পাই বাই 2। তাহলে এই জন্য আমার ব্যাপারটা হইতেছে এই দেখো এই জন্য আমার ব্যাপার হইতেছে সহ ফাংশনের বাহু যদি সমান হয় তাহলে যোগফল হবে পাই বাই 2, যোগফল হবে পাই বাই 2, যোগফল হবে পাই বাই 2। এটা তো আমাদের ফ্রি ক্লাসে পুরস্কার দিলাম, পেইড ব্যাচে আমি তোরা মানে অনেক পুরস্কার পাবি, দেখবি যে টাকা দিয়ে ভর্তি হবে ওই ডাবল টাকা উঠায় ফেলতে পারবি, প্যারা নাই, ঠিক আছে। ক্লাস তো শুরু হয় নাই, 10 তারিখের পরে হবে খেলা পেইড ব্যাচে, পেইড ব্যাচের খেলা এখনো শুরু হয় নাই, ওইটা বাদ দে। দেখ সহ ফাংশনের ক্ষেত্রে তাহলে আমি কি বললাম, এই যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এই যে দেখ বাহু সমান, বাহু সমান অ্যান্সার পাই বাই 2, কোনো কথা নাই, কোনো কথা নাই। এখন যদি হয় যে সাইন ইনভার্স সুমন ভাই, এখানে আমি তোমাকে দিলাম সুমন ভাই, এটা একটা বাহু, ঠিক আছে। এইখানেও যদি তোমাকে বলি যে কজ ইনভার্স সুমন ভাই, কজ ইনভার্স সুমন ভাই অ্যান্সার কত হবে পাই বাই 2, ঠিক আছে। কজ ইনভার্স সুমন ভাই অ্যান্সার কত পাই বাই 2, অ্যান্সার পাই বাই 2, ঠিক আছে। ব্যাপার হইতেছে তাহলে সাইন কজ পাই বাই 2। আবার দেখো তাহলে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এইটার অ্যান্সার কত হবে পাই বাই 2। আবার দেখো sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x, cosec ইনভার্স x, এইটার অ্যান্সার কত হবে বলো পাই বাই 2। এই যে সহ ফাংশনদের বাহু যদি সমান হয় তাহলে অ্যান্সার পাই বাই 2। এখন তাহলে আমি বলতে পারি না sin ইনভার্সকে আমি এইভাবে লিখতে পারি না যে cosec ইনভার্স x, cosec ইনভার্স x, sin কে আমি 1/x লিখলাম, cosec ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স x, এটা লিখতেই পারি। দেখো সাইন কে উল্টায় লিখলাম cosec 1/x, তাহলে এটার অ্যান্সার হবে পাই বাই 2। আবার আমি সাইন কে সাইনের জায়গায় রাখলাম, cos কে উল্টায় লিখলাম sec ইনভার্স 1/x, cos x কে লিখলাম sec ইনভার্স 1/x, এইটার অ্যান্সার হবে পাই বাই 2, ঠিক আছে। দেখো tan x কে cot x কে উল্টায় এইভাবে লিখতে পারি না, দেখো আমি এটাকে বলতে পারি যে tan ইনভার্স x প্লাস এই cot কে উল্টায় আমি লিখতে পারি এই যে cot এর পরিবর্তে দেখো cot কে উল্টায় লিখছি tan ইনভার্স 1/x 1/x 1/x, এই যে এই x টাকে উল্টায় লিখছি 1/x, তাহলে অ্যান্সার পাই বাই 2। আবার তুমি এইটা এইভাবেও লিখতে পারো cot ইনভার্স x প্লাস cot ইনভার্স 1/x, এইটার অ্যান্সার হবে কত পাই বাই 2। এই জিনিসগুলো ক্লিয়ার হইছে কিনা, এই কয়টা সহ ফাংশন ক্লিয়ার কিনা। দেখো বাকরিবি শেকরিবি সিকরিবি সিলেট কৃষি এই তিনটা ভার্সিটিতে অসংখ্যবার আসছে, অসংখ্য। তুমি যখন বিগত প্রশ্ন সলভ করবা তখন দেখবা যে কত প্রশ্ন আসছে। দুইটা প্রশ্ন আসবে, আমি একটু বলেও দেই। একটা আসবে হচ্ছে সাধারণ সমাধান থেকে, এটা 100% সাধারণ সমাধান থেকে পাবা একটা, সাধারণ সমাধান থেকে একটা, আর এই যে এই জিনিসগুলা থেকে আসবে একটা। এই টোটাল দুইটা প্রশ্ন আসবে বিপরীত ত্রিকোণমিতি থেকে, 100% সাধারণ সমাধান থেকে একটা থাকবে, এটা মিস নাই। এটা বন্দুকের গলি মিস হইলেও এই প্রশ্ন মিস হবে না। এখন তাহলে বলো তো এটার অ্যান্সার কত? এই বলো বলো কত হবে? tan ইনভার্স 2 tan ইনভার্স হাফ, এই যে বললাম tan ইনভার্স x tan ইনভার্স 1/x, অ্যান্সার কত? tan ইনভার্স হাফ কে আমি এইভাবে লিখতে পারি না, tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 2 লিখতে পারি না। দেখো এই যে বাহু সমান, অ্যান্সার পাই বাই 2। এটা টাচ করে কোনো কথা নাই, টাচ করে উত্তর দিতে হবে 1 সেকেন্ড, ঠিক আছে। জিএসটি তে সুমন ভাইকে ঠিকই পাইছিলা, কিন্তু সুমন ভাইকে গুরুত্ব দাও নাই, ঠিক আছে। মানুষ যখন এক্স কে হারায় ফেলে, এক্স কে হারাইলে আসলে বুঝতে পারে যে সাবেকের মূল্য কতটুকু ছিল। সাবেককে হারানোর আগে কেউ বুঝে না, ঠিক আছে। সাবেককে হারানোর পরে বুঝতে পারে যে না সাবেক ক্যাটরিনা কাইফ ছিল, কিন্তু সাবেক যখন বর্তমান থাকে তখন মনে হয় এটা তো জরিনা, এটা তো সকিনা, আরে এটা তো আরে কি একটা অবস্থা, জরিনা সকিনা ক্যাটরিনা কাইফ হয়ে যায় যখন হারায় ফেলো, ঠিক আছে। এই সুমন ভাইয়ের ব্যাপারটা এরকম, সময় থাকতে মূল্য দাও না। দেখো 10 খাতায় পড়ায় মূল্য কেমনে দিবা, এই যে এইটুকুর ভ্যালু দেখো পাই বাই 2, তাহলে 10 পাই বাই 2 ইনফিনিটি, নো মানে ডাউট ইনফিনিটি। রাজশাহী 19-20 প্রশ্ন, বাকৃবি 12-13 আসছে। এখন বাকৃবিতে এই প্রশ্ন এইভাবে দেয় নাই, বাকৃবিতে বলছে সাইন দিছে, এই জায়গাতে সাইন দিয়ে বলছে সাইন ইনভার্স হাফ প্লাস কজ ইনভার্স হাফ, অ্যান্সার কত হবে বলো? এটার অ্যান্সার কত হবে দ্রুত বলো। এই যে দেখো তাহলে সাইন
আর এইটুকুর ভ্যালু হবে π/2, তাহলে sin 90 ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রির মান 1, ঠিক আছে, sin 90 ডিগ্রি। এটা হচ্ছে বাকৃবি 12-13 তে আসছে, বানায় বলতেছি না, বাকৃবির এক্সপ্রেশনে আছে। এখন দেখো এই যে হাফ sin ইনভার্স 2x/1 + x², এই যে sin ইনভার্স 2x/1 + x² মনে আছে, এটা 2 tan ইনভার্স x এর সূত্র, এটা হবে 2 tan ইনভার্স x এর সূত্র, আর সামনে একটা হাফ আছে, তাহলে হাফ 2 কাটা যায়, এটা বাদ, তাহলে এই হিসাব বাদ, ঠিক আছে, প্লাস এইখানে থাকলো cot ইনভার্স x। এই যে অ্যানসার কত হবে দেখো, π/2। যশোর বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন 18-19, দেখছো যশোর বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন। এই যে হাফ sin ইনভার্স 2x/1 + x² প্লাস cot ইনভার্স x, একটা প্রশ্ন এইবার কৃষিতে আসবে, প্রশ্নটা ফাঁস করে দিব, একটা প্রশ্ন আসবে, এটা ফাঁস করে দিব। যদি যে প্রশ্নকর্তা ক্লাসে থাইকা থাকে তাহলে তো ফাঁস করে লাভ নাই, সে বুঝে যাবে, সে তখন প্রশ্ন কঠিন করবে, ঠিক আছে। যদি মনে করে আরে প্রশ্নকর্তা, যাই হোক, এত দামি দামি টিচার হই নাই যে প্রশ্নকর্তা আমাদের ক্লাস করবে, বাট আলটিমেটলি প্রশ্নটা আসার মতো সম্ভাবনা আছে। একটা প্রশ্ন আমি ফাঁস করে দেই এই অধ্যায়ের, এটা আসার সম্ভাবনা 99.99%, 1% আছে যেটা আসবে না, এটা বিশ্বাস করতে পারো ইনশাআল্লাহ, ঠিক আছে। একটু পরে ফাঁস করতেছি, এখন না, কাছাকাছি চলে আসছি। এই যে এই প্রশ্নটা দেখাই দিলাম একটু, ঠিক আছে। দেখো তাহলে tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স x ইকুয়াল টু 2π/3 হলে x এর ভ্যালু কত? রাজশাহীতে আসছে, বুয়েটে আসছে, রাজশাহী দুইবার আসছে। আজকে আবারও চ্যালেঞ্জ দিতেছি, আজকের নোট কমপ্লিট করার পরে এই বিপরীত ত্রিকোণমিতি থেকে কেউ কোনো প্রশ্ন আটকাবা না ইনশাআল্লাহ, 100-তে 100, 100-তে 100, ক্লাসে 100-তে 100। ম্যাথে আমি মাঝে মাঝে 100-তে 120ও পাইতাম, আমার মতো এরকম আলটা স্টুডেন্ট অনেকে আছে যে 12টা প্রশ্ন থাকতো, 12টা অ্যান্সার করতাম, 12 দোকানে 100, 10 দোকানে 10-12 120 পাইতাম। এন্ড স্যার নিজ এই বিভাগে বেড়ে যেত, এই ছেলে এটা আসলে কেমনে কি করছে, আর আমার মাইনাস মার্কিং করে দিত। এই কাজ আমি করতাম। আমি আরেকটা কাজ করতাম, কারোর সাথে মিলতে পারে, অনেকে ভাবতে পারো ভাই অতিরিক্ত কথা বলতেছেন, পড়ান, মাঝে মাঝে একটু আইস ব্রেকিং করা দরকার। আমি কি করতাম জানো, ধরো ফিজিক্সের অ্যান্সার করতে, সত্যি কথা বলতেছি, আমি যদি মিথ্যা বলে থাকি আমার জবান বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, মানে সত্যি, মানে এরকম সত্যি, এরকম লেভেলের সত্যি। ফিজিক্স সাবজেক্টে আমি একটা সময় অ্যান্সার করতে গেছি, দেখি আমি 4টা প্রশ্ন পারি, কিন্তু একটা প্রশ্ন 4টার মধ্যে 3টা প্রশ্ন, ধরো 3×10=30 এরকম প্রশ্ন পারি, ধরো একটার গ পারি না, এই বা একটার ক পারি না, একটার খ পারি না, তো 4টার অ্যান্সার দিয়ে দেওয়া যাবে 4টা, কিন্তু আমি অন্য আরেকটা প্রশ্নের ধরো গ অ্যান্সার করছি, ধরো আর 3টা প্রশ্নের অমুক অ্যান্সার করছি, স্যার তো আর এটা গুনে নাই যে আমার সৃজনশীল 5টা অ্যান্সার হয়ে গেছে। আমার মার্কস কাউন্ট করতে করতে ভাগ্যিস 39 পাইছিলাম, 40-এ 39 পাইছিলাম, ঠিক আছে। স্যার তো প্রশংসায় আমার ভাষায় ফেলছে, আর এই ছেলে 40-এ 39 পাইছে, কি একটা অবস্থা, ঠিক আছে। বাট কাহিনীটা করছি কোন জায়গায় জানো, আমি এইভাবে পরীক্ষা দিতাম অনেক কলেজ লাইফে, ধরো সৃজনশীল অ্যান্সার করতে হবে 4টা, বাট আমি একটার গ দিতাম, একটার ঘ দিতাম, একটার ক দিতাম মানে এরকম আর কি, ঠিক আছে। এটা অনেকেই কষ্ট, যাই হোক। এনিওয়ে, আরেকজন কই ভাইয়ার নাচ কেমন ছিল, এই আহনাফ মুস্তারিফ রিফাত, এই ছেলের কারণে আমার বিয়েটা বন্ধ হয়ে গেছে, যেই নাচ দিছে আমি দেখলাম, তাহেরিও এটা নিয়ে কথা বললো, ঠিক আছে। আমি তো ভাবতেছি যে কি একটা অবস্থা, সারা জীবন বিয়ে একটা সুমনারই পাইতেছি না, আশেপাশে 2 সুমনা পয়সা আছে, তাও আবার নাচতেছে, ঠিক আছে। এই নাচের ভিডিও তো আমি দেখে আমি নিজেই বেহুশ। tan ইনভার্স x 2 cot ইনভার্স x, বর্তমান যুগে এডিটের এমন অবস্থা রে, আসলে দেখা বোঝা যায় না যে কোনটা বাস্তব আর কোনটা এডিট, ঠিক আছে। tan ইনভার্স x 2 cot ইনভার্স x 2π/3। এখন tan ইনভার্স x কে আমি এইভাবে বলতে পারি না, দেখো tan ইনভার্স x, cot ইনভার্স আছে 2টা, তার মানে সুমন ভাই যদি 2টা থাকে তাহলে আমি লিখতে পারি 2টা, একটা cot ইনভার্স দিলাম, আরেকটা cot ইনভার্স দিলাম, এইভাবে যোগ দিয়ে আলাদা করে দিলাম। দেখো 2 cot ইনভার্স x এ লিখলাম একটা 2টা, এই পাশে লিখলাম 2π/3 লিখলাম, তাহলে এই যে এইটুকুর জন্য আমি লিখতে পারি π/2, যেহেতু বাহু সমান হলে π/2, প্লাস এইখানে লিখলাম cot ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে দেখো 2π/3, ঠিক আছে। এই 2π/3 ওই পাশে যদি পাঠায় দাও তাহলে cot ইনভার্স x ইকুয়াল টু দেখো 2π/3 থেকে মাইনাস করে দাও π/2 মাইনাস করে দাও, তাহলে এখন দেখো এখানে 6, তাহলে আমাদের আসতেছে কত, π/6, ঠিক আছে। আমাদের এখান থেকে আসতেছে দেখো, আমাদের হচ্ছে 4π - 3π, তাহলে π/6। এই π/6 কে আমি যদি x এর মান cot π/6 মানে cot 30 ডিগ্রির মান √3, তাহলে এই যে দেখো √3, ঠিক আছে। √3 হইছে না, দেখো তো বুঝছো কিনা প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন, দেখো তো বুঝছো কিনা। √3/2 দিছো জেরিন তাসনিম, তোমারটা হয় নাই, ঠিক আছে, তোমারটা হয় নাই, ওকে। তাহলে tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স x ইকুয়াল টু 2π/3 হইলে x এর ভ্যালু কত? কিচ্ছু করি নাই, দুইটা cot ইনভার্স কে আলাদা করে দিছি, একটা cot ইনভার্স থাকলো, এইটুকুর মান π/2 ওই পাশে নিয়ে মাইনাস করে দিছি, এই যে দেখো cot ইনভার্স x ইকুয়াল টু π/6, এইটারে ওই পাশে যাইলে x ইকুয়াল টু হবে cot π/6,
এই cot π/6 মানে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে ভাই, যখন পড়ায় ক্লাস করায় তখন সবই সহজ মনে হয়, কঠিন মনে হয় পরীক্ষার হলে। এই পরীক্ষার হলেও যাতে তুমি সারভাইভ করতে পারো এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করবা, প্রত্যেক বার আমার করবা, এটাই আমার প্রতি হচ্ছে। এমএসএইচ এ ফিজিক্স নোট পাবা, আমার ম্যাথ নোটটা তো আমি তো এমএসএইচ এ ম্যাথ আরো বস লেভেলের টিচার আছে সনি ভাই, তারপরে আজকে আরেকজন ভাই আমাদের এখানে ভিডিও আমরা করলাম, ওই ভাই অনেক ভালো পড়ায়, দুইটা টিচার রাখছি, একজন শর্টকাট পড়াবে এমএসএইচ এ, আরেকজন বেসিক পড়াবে। ঠিক আছে, দুইজন টিচারই আমার চাইতে অনেক সিনিয়র, আমার চাইতে অনেক ভালো। সুতরাং ওই নোটগুলা, তাদের নোটগুলা পাবা। ঠিক আছে, তাদের পিডিএফ গুলা পাবা, এটা নিয়ে টেনশন করতে হবে না। আর ক্যাম্পাস প্রত্যাবর্তনে হচ্ছে আমি এটার পুরা নোটটা দিয়ে দিছি অলরেডি। ঠিক আছে, এটা অলরেডি টোটালটা দিয়ে দিছি। অনেকের একটা কনফিউশন লাগে গেছে যে ভাই এমএসএইচ এ ভর্তি হবো নাকি হচ্ছে আপনার ক্যাম্পাস ব্যাচে ভর্তি হবো, ক্যাম্পাস ব্যাচে কি রেকর্ড ক্লাস, আর এমএসএইচ একদম নতুন ব্যাচ ফুল কোর্স। এটা একটু 1 মিনিট কথা বলি ভাই, যাদের দরকার কান বন্ধ করে রাখতে পারো, বাট অনেকে এটা নিয়ে কনফিউশন আছে। এমএসএইচ ব্যাচটা 10 তারিখে শুরু হবে, কমপ্লিট ব্যাচ 5টা টিচার 5টা সাবজেক্ট পড়াবে। আমি আশা করছি সব সাবজেক্টের এক্সাম হবে, সব সাবজেক্টের ক্লাস হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ। আর ক্যাম্পাস ব্যাচটাতে আগের রেকর্ড গুলাও পাবা এবং আবার করে লাইভ ক্লাস হবে, 3টা স্টেপে 3বার করে রিভিশন হবে, যেইভাবে জবান দিছি ওইভাবেই, একটু এদিক সেদিক হবে না, 3বার করে রিভিশন হবে। ক্যাম্পাস ব্যাচে রেকর্ড ক্লাসও পাবা, ওইটা আবার অধ্যায় ভিত্তিক এক্সাম হবে, মডেল টেস্ট এক্সাম হবে, সবকিছু হবে। এইখানে সবকিছু পাবা না, এখানে শুধু ফিজিক্স ম্যাথ আর ইংলিশ 3টা সাবজেক্ট পাবা, ফিজিক্স ম্যাথ ইংলিশ 3টা সাবজেক্ট পাবা। ঠিক আছে, এবং এইটা হচ্ছে আমাদের ব্যাচের বিষয়। যাদের সব সাবজেক্ট লাগবে, বায়োলজি কেমিস্ট্রিও অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে, অবশ্যই তোমরা বায়োলজি কেমিস্ট্রির জন্য এমএসএইচ এ ভর্তি হবা। ঠিক আছে, আর যাদের না ভাই আমার হচ্ছে আর্থিক সমস্যা, অল্প টাকার মধ্যে ব্যাচ লাগবে, অল্প টাকার মধ্যে আপনার ম্যাথ ফিজিক্স পড়তে চাই, সেই ক্ষেত্রে তুমি ক্যাম্পাস ব্যাচে আসতে পারো। ঠিক আছে, ক্যাম্পাস ব্যাচেও লাইভ ক্লাস হবে, এখানেও লাইভ ক্লাস হবে। আমাদের এখানে রেকর্ড বলতে কোনো কিছু নেই, সুমন ভাই রেকর্ড বেচা ব্যাচ চালায় না। ঠিক আছে, রেকর্ড তো থাকবেই, সাথে লাইভও পাবা। ঠিক আছে, রেকর্ড বেচা সুমন ভাই কোনোদিন ব্যাচ চালায় না, এটা মাথায় রাখো। এটা তোমাদের অনেকে বলতে পারে যে ক্যাম্পাস ব্যাচে কি রেকর্ড ক্লাস, রেকর্ড তো পাবাই, রেকর্ড তো আছেই, কিন্তু আবার করে লাইভ ক্লাস হবে। এইটা যাদের ম্যাথ দরকার অ্যাকচুয়ালি বা ফিজিক্স দরকার তাদের জন্য। ঠিক আছে, আর এমএসএইচটা হচ্ছে আমাদের একদম বেসিক থেকে ধরে ধরে সব চ্যাপ্টার সব সাবজেক্ট পড়ানো হবে, সব সাবজেক্ট পড়ানো হবে। ঠিক আছে, এনিওয়ে আমাদের ক্যাম্পাস ব্যাচে 3000 পোলাপান পার হয়েছে, 3000-এর উপরে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। গতকালকে ভর্তি হয়েছে মনে হয় 100-র উপরে, আজকে ভর্তি হয়েছে এখন কতজন আমি জানি না, আমি অ্যাড করতে পারি নাই সারাদিন। তোমরা সারাদিন হোয়াটসঅ্যাপে মেসেজ দিছো, সিন করে নেই, রাতের মধ্যে অ্যাড করব। ঠিক আছে, যাই হোক, এইটা হচ্ছে যাদের সব সাবজেক্ট লাগবে এমএসএইচ এও অনেক রেসপন্স। এনিওয়ে এখন দেখো এই প্রশ্নের অ্যানসারটা একটু খেয়াল করো। এখন পর্যন্ত 470 জন পোলাপান ক্লাসে আসো, 470 জন পোলাপান ক্লাসে আসো। এই ধরনের প্রশ্ন যদি থাকে, দেখো রাজশাহী 7 বার, 22-23, কুয়েট, বুটেক্স, জাহাঙ্গীরনগর, বিউপি, সাইন কট ইনভার্স ট্যান, এই যে দেখো সাইনের সহ ফাংশন কি, কজ না কজের ইনভার্স আছে, এগুলা বাদ। টেনের সহ ফাংশন কি, কট ইনভার্স। এইভাবে যদি সবগুলার বিপরীত একটা আরেকটার বিপরীত থাকে, তাহলে শেষে যেটা থাকবে এটাই অ্যান্সার। ঠিক আছে, শেষে যেটা থাকবে এটাই অ্যান্সার। এই যে দেখো, এই মজার হইলো এই প্রশ্নটা কৃষিতে 21-22-এ চলে আসছে, কৃষির 21-22-এর প্রশ্ন, বলো অ্যান্সার কত হবে। এই যে শেষে 3, দেখো সাইনের সহ ফাংশন কজ, এই যে কজের ইনভার্স আছে, টেনের কট, কট ইনভার্স আছে, সব বাদ দাও, সব বাদ, শেষে যে থাকবে সেই অ্যান্সার 3/5। এই যে কৃষির প্রশ্ন, কৃষিতে এটা 21-22-এ আসছে, বুটেক্সে আসছে, রাজশাহী 22-23-এ আসছে। এই প্রশ্নটা সিবাসুর প্রশ্ন, সিবাসু 13-14-তে আসছে। এই যে দেখো টেন কট ইনভার্স, সেক কোসেক ইনভার্স সব কাটা, তাহলে 1/√x এটা অ্যান্সার, 1/√x এটা হচ্ছে কি বলতো অ্যান্সার হবে, এটা হচ্ছে অ্যান্সার। এটা এই প্রশ্নগুলো কৃষিতে আসে, তাহলে এই প্রশ্নটা স্টার দিয়ে রাখো। এই যে সুমন ভাই স্টার দিয়ে রাখলো, মানে এটা 100% না 1000%, এইটা কৃষির জন্য 1000% দিয়ে রাখো। এটা 19-এও আসছে, ঠিক আছে, 19-এও আসছে, 19 সাল 19-20 সেশনেও আসছে, তাহলে 100% দিয়ে রাখো, এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। এখন দেখো আমি যেটারে 99.99% দিব, এই প্রশ্নটা হচ্ছে এই যে এটা সাল দেখো আগে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, আইউর, আর 3বার, সিকে রুয়েট 21-22-এ আসছে, চুয়েট কুয়েট রুয়েট 21-22, জাহাঙ্গীরনগর 22-23, তারপরে গুচ্ছ 23-24, সিবাসু 16-17, শেরে বাংলা 9-10, অনেক জায়গায় আসছে, আমি জাস্ট 1-2টা করে লিখছি, বাকৃবি 16-17। এইটার অ্যান্সারটা তোমরা সবাই জানো যে সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই, এখানে পি কিউ দিয়ে আসছে, তোমরা জানো পি কিউ যাই দেওয়া থাকুক না কেন, সাইন ইনভার্স এক্স আর ওয়াই এর যোগফল যদি 90 ডিগ্রি হয়, যত টাইপের প্রশ্ন হইতে পারে সব অ্যান্সার 1 দিয়ে আসবা। ঠিক আছে, সব অ্যান্সার 1 দিয়ে আসবা। কিভাবে অ্যান্সার 1 হলো, ধরো এখানে দুইটার যোগফল হবে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে হইতে পারে ধরো এইটুকু 30 ডিগ্রি, এইটুকু 60 ডিগ্রি, পরেরটুকু 60 ডিগ্রি,
অথবা হইতে পারে একটা 60 ডিগ্রি পরের টুকু 30 ডিগ্রি, অথবা হইতে পারে 45 ডিগ্রি 45 ডিগ্রি, যে কোনো ভাবে তো হইতে পারে। তো 45 ডিগ্রি হইলে এক্স এর মান কত হবে বলো? 1/√2। ওয়াই এর মান কত হবে? 1/√2। তাহলে 1/√2 1/√2 কে বর্গ করলে কত হবে? হাফ প্লাস হাফ অ্যান্সার 1, হাফ প্লাস হাফ অ্যান্সার 1। আবার তুমি যে কোনো থিটা দিয়ে সিদ্ধ করো, এটার অ্যান্সার হবে কত বলো তো? 1। তাহলে এটা কি কি ধরনের সমীকরণ হইতেছে? যে বাকৃবি 16-17 এই প্রশ্নটা বলছে যে এটা কিসের সমীকরণ হইতেছে? এই যে x² + y² এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ এটা? বৃত্ত। এটা বিএইউতে আসছে, এই যে বাকৃবি 16-17 এর এক্স প্রশ্ন এটা আছে। আর এটা গুচ্ছতে আসছে কিভাবে জানো? এই যে এইভাবে দিছে x * 1 - y², y * 1 - x²। এটা পি কিউ ছিল আর কি, যে sin ইনভার্স p + sin ইনভার্স q = π/2 হইলে p * √1 - q² + q * 1 - এটার অ্যান্সার 1। এইটাই এবার জিএসটি তে আসছে, এই যে গুচ্ছ 23-24 এই দুইটা প্রশ্ন 23-24 আসছে জিএসটি তে। একটা হচ্ছে 7/25 একদম মান সহ আসছে, আর এই যে এই প্রশ্নটা এইটা এইবারও আসবে। লেখা রাখো 99% 99% ইনশাআল্লাহ। মানে এটা আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে, এই পরের প্রশ্নটা বুয়েটে আসছে, এটা একটু পেঁচায় দিছে। দেখো sin ইনভার্স x আর sin ইনভার্স y যদি cos ইনভার্স y যদি সমান হয়, এই দুইটা কখন সমান হয় তোমরা জানো? 45 ডিগ্রিতে। যদি x এর ভ্যালু 1/√2 হয় আর y এর ভ্যালু 1/√2 হয়, 45 ডিগ্রি ছাড়া এটা সমান হওয়া কোনোভাবেই সম্ভব না। তাহলে 1/√2 1/√2 এর বর্গ কত হবে? হাফ প্লাস হাফ, অ্যানসার কত? 1, অ্যানসার 1। এই যে এটার অ্যানসার 1। এই ধরনের প্রশ্ন থাকলে টাচ করে অ্যানসারটা 1 দিয়ে আসবা, একদম 100% 1 দিয়ে আসবা। ঠিক আছে, এই সব কিছুই তো পারি, সব কিছুই পারি, তারপরেও চান্স পাই না কেন ভাইয়া? চান্স পাও না কারণ কনফিডেন্টের অভাব। পরীক্ষার হলে প্রশ্ন ভুল হয় একমাত্র একটা জিনিসের অভাব, কনফিডেন্ট। বাপ মানে বাপের বেটা বেটা মানে একদম কনফিডেন্ট থাকবি। ঠিক আছে, কে আছে আয় তোরা, আমরা পইরা আসছি না পইরা আসি না, খেলার মাঠে আসছি গোল দিয়ে আসবো, এরকম একটা কনফিডেন্স নিয়ে যাইতে হবে। কনফিডেন্স ছাড়া জীবনে হচ্ছে আসলে ভালো করা সম্ভব না। ঠিক আছে, আর্জেন্টিনার মতো একটা করে হচ্ছে কামব্যাক দাও, আর্জেন্টিনার মতো জীবনে কামব্যাক দাও। তোমাদের এখানে তো আছেই যে দেখো সব ম্যাচ হারতে, প্রথম ম্যাচ যখন হাইরা গেছে বিশ্বকাপের প্রথম ম্যাচ হাইরা এইখান থেকে বিশ্বকাপ দিতে আসছে, এটারে কামব্যাক হিসেবে নিয়ে নাও। তাহলে সাইন কজ ইনভার্স ট্যান কোসেক ইনভার্স এক্স, ভাই এখন কি সব কাটা যাবে? সাইনের উল্টা কস, এই দুইটা কি কাটা দিতে পারবো? এখন আর কাটা যাবে না। যদি সবগুলাই কাটাকাটি যাইতো, যদি এখানে কট থাকতো কট ইনভার্স, তাহলে সব কাটটা দিতে পারতাম, বাট এখন কিন্তু আর কাটা যাবে না। ঠিক আছে, এখন এইটাকে কি করতে হবে? দেখো কুসেক আছে, তাহলে কুসেকের নিচে মনে মনে 1 আছে, তাহলে অতিভুজ বাই লম্ব, দেখো অতিভুজ বাই লম্ব, তাহলে এইটার মান হবে দেখো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এখন তাইলে এইটারে দেখো সাইন, এখানে দিতে হবে cos ইনভার্স, এইটার tan। এখন দেখো tan কুসেক ইনভার্স কে tan ইনভার্স দিয়ে লিখতে হবে। tan ইনভার্স দিয়ে লিখলে আমি লিখতে পারবো লম্ব বাই ভূমি, দেখো লম্ব বাই √x স্কয়ার মাইনাস কত 1। এই যে tan ইনভার্স কাটতে দাও, তাহলে এখন সমীকরণ হইতেছে দেখো tan cos ইনভার্স কত 1/√x স্কয়ার মাইনাস 1। আবার ত্রিভুজ আঁকাইতে হবে, দেখো দুইবার ত্রিভুজ আঁকাইতে হবে। তাহলে এখন cos মানে কি বলতো? ভূমি বাই অতিভুজ, তাহলে এই যে দেখো ভূমি বাই √x স্কয়ার মাইনাস 1, এইটা তাহলে সমীকরণ হবে x স্কয়ার মাইনাস 2। এখন সাইন কাটা দিলে বুঝাই যাইতেছে, তাহলে সাইন মানে কত হবে? এটা সাইন দিয়ে লিখতে হবে। এখন সাইন দিয়ে লিখতে গেলে আমার হবে √x স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই √x স্কয়ার মাইনাস 1। এটা কাটো, এই যে এইটুকু অ্যানসার, এই যে এইটুকু অ্যানসার, এইটুকু অ্যানসার। এই নোট যে ভালো করে করবা, নোটের পুরস্কার কিন্তু অনেক বেশি দিব, 500 টাকাও পাইতে পারো। হইতে পারে বলছি না, এক সপ্তাহ তোমার এক সপ্তাহ 500 টাকা পুরস্কার দিতেও পারি আমি। অন্তরীকরণের নোট আর ত্রিকোণমিতির নোট, এগুলা নোট যে ভালো করে পড়বা, ফিজিক্স সেন্টার গ্রুপে আপলোড করবা। সবার নোট অ্যাপ্রুভ করবো না, যার নোটের সুন্দর একদম স্পষ্ট ভাবে হবে তার 245টা পোস্ট পেন্ডিং। তোমরা পোস্ট করলে অ্যানোনিমাস পোস্ট করবা না, ফিজিক্স সেন্টারসে অ্যানোনিমাস পোস্ট অ্যাপ্রুভ করা হবে না। আর জিএসটি তে কোন সাবজেক্ট থেকে কি পাবা এটা আমি লাইভ করব, বারবার বলছি, এই পোস্ট অ্যাপ্রুভ করা হবে না। 250টার উপরে, আমি একটু আগে দেখলাম 55টা পোস্ট পেন্ডিং। এত পোস্ট পেন্ডিং কয়টা অ্যাপ্রুভ করবো ভাই? এই জন্য নোট যে সুন্দরভাবে করবা তারাই শুধুমাত্র ফিজিক্স সেন্টার গ্রুপে আপলোড করবা। তোমার নোটটা সবাইকে দিয়ে দিব যাতে সবাই পড়তে পারে, টেলিগ্রামে নোটটা দিয়ে দিব, তাহলে তোমার নোট সবাই পড়বে। তোমার নোটে তোমার নাম সহ দিয়ে দিবা এবং ফিজিক্স সেন্টার্সের নামটা সহ লিখে দিবা। ঠিক আছে, তাইলে নোটটা কেউ কপিরাইট, তোমার হচ্ছে কপিরাইট থাকলো, ব্যাপারটা এরকম যে আমার নোট আমার কপিরাইট। যে নোট করবা তাকে আমি আগেই বলে দিলাম, অন্তরীকরণের নোট এবং এই নোট দুইটা যে করবা তাকে 500 টাকা পুরস্কার পাবা। খুব ভালোভাবে সুন্দরভাবে নোট করতে হবে। পেইড ব্যাচের কেউ করলে করতে পারো, যার নোট ভালো হবে। পরেরটা দেখো, এই শেষ, বলো এই পর্যন্ত ডান কিনা? লাস্ট পার্ট, অল্প একটু পড়া আছে, বলো লাস্ট পার্ট, অল্প 10 মিনিটের পড়া আছে, আর 10 মিনিট পড়াইলে আমাদের ক্লাস শেষ। বলো একটু, বলো যে এখন পর্যন্ত বুঝতে পারছো কিনা, একটু বলো 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 বলো।
তোরা একটু রিঅ্যাক্ট দিস, একটু হচ্ছে ক্লাসে রেসপন্স করিস, একটু যে না ভাই আমি আসি, আমি আপনার ক্লাসে আসি, ঠিক আছে, একটু হচ্ছে রেসপন্স করিস, একটু রেসপন্স করিস। যাই হোক, এনিওয়ে, ডান ডান কিনা বলো। আগের ম্যাথটা আরেকবার বুঝান, এটা কে বলছস রে? এই রিদুয়া লামিস, রেদুয়া লামিস, লামিস, লামিসা একটা নাম, আবার লামিস একটা নাম। যাই হোক, এই লামিসের কমেন্টটা একটু বুঝাই দেই। দেখ, আমি একটু বুঝাই দেই। আচ্ছা, লামিস বলছে বুঝে নাই, তাহলে আমি আরেকটু বুঝাই। দেখো, এইখানে হইতেছে যদি এরকম হয় যে সাইন কজ ইনভার্স ট্যান কোসেক ইনভার্স, দেখো ট্যান কোসেক ইনভার্স কত বলো তো? এক্স, ঠিক আছে, ট্যান কোসেক ইনভার্স এক্স, এই ব্যাপারটা দেখো। এখানে কিন্তু ট্যানের অপোজিটটা নাই, কট নাই, তাহলে তুমি কিন্তু শুধু এই দুইটা চাইলে কাটতে পারবে না। এখানে যদি সবগুলা থাকে সবগুলা বাদ দিতে পারবা। এখন দেখো, এই কোসেকের নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে, তাহলে কোসেক থিটা মানে হচ্ছে এই যে এই কত হবে বলো তো? কুসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে দেখো অতিভুজ বাই লম্ব, তাহলে ভূমিটা কত হবে বলো? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখন এইটাকে আমি দেখো সাইন কজ ইনভার্স, এই খেয়াল করো, সাইন কজ ইনভার্স এটাও ফিক্স রাখলাম। এখন ট্যান ট্যানটাকেও ফিক্স রাখলাম, কজ ইনভার্সকে আমি ট্যান ইনভার্স দিয়ে লিখবো, কারণ কাটটা দিতে হবে। ট্যান ইনভার্স মানে হচ্ছে লম্ব বাই কত বলো তো? ভূমি, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা কাটা যায়। তাহলে কাইটা দিলে এখন থাকতেছে দেখো সাইন কজ ইনভার্স 1/√x² - 1, এই যে এটা থাকতেছে, ঠিক আছে। এখন আমি এইটাকে আবার এই যে ভাই বাকৃবি থেকে লাইভ দেখতেছি, নাহিব আকন্দ কাফি, এই নাহিব আকন্দ হাসান কাফি, তোরা তো বাকৃবিতে চান্স পাইছস, পোলাবান গুলারে মোটিভেট করস না কেন? তোদেরও তো দোষ আছে, ঠিক আছে। এরা কিন্তু গতবার চান্স পাইছে না, এই যে হচ্ছে কাফি, তো বাকৃবি থেকে কমেন্ট করতেছে, সামনের বার তোরাও কমেন্ট করবি, তোরাও কাফি ভাইয়ের শিষ্য হ, জুনিয়র হ, ঠিক আছে। এনিওয়ে, এখন ব্যাপারটা হইতেছে, তাহলে এইটা দেখো কজের জায়গায় আছে, তাহলে কজ মানে হবে কি বলতো? ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে দেখো ভূমি বাই অতিভুজ, এটা আমি বসায় দিলাম, ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব হবে দেখো রুট ওভার এক্স স্কোয়ার -1 - 1, তার মানে -2 হবে, -1 - 2। এই যে শাহরিয়ার আছে সিইউ থেকে দেখতেছে, দেখছো শান্টার সিয়ানরা অনেক ভার্সিটিতে আছে আসলে। আমি বললাম না একটু পরে একটা ভিডিও দিতেছি, ভিডিওটা সবাই দেখবি, সবাই দেখবি না, শুধু একটা করে রিয়াক্ট দিবি যে না ভাইয়েরা হচ্ছে অনেক কষ্ট করছে, সুমন ভাইয়ের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল দেখবি। তাহলে এই যে এখান থেকে হচ্ছে সব সেশনের সবকিছু পিকচার দেওয়ার চেষ্টা করছি। সাইন ইনভার্স, তাহলে এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এই যে এটা কাটো, এই যে এইটুকু হচ্ছে কি বলতো? অ্যান্সার। এইটুকু হচ্ছে অ্যান্সার, এইটুকু হচ্ছে কি বলতো? অ্যান্সার, এইটুকু হচ্ছে অ্যান্সার। এই যে 1 আওয়ার কিভাবে হয়ে গেছে বুঝতে পারলাম না। ক্লাস ফ্যাক্ট, লাস্ট টপিকস, এইখান থেকে একটা প্রশ্ন আসবে, একটু বুঝে নাও। লাস্ট টপিকসে আসছি, বৃষ্টি জ্বর হইতেছে, অনেকে রেকর্ড ক্লাস দেখবা, যারা রেকর্ড ক্লাস দেখবা তারা দয়া করে ক্লাসটা কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে। যারা রেকর্ড ক্লাস দেখবা, পরবর্তীতে দেখবা জ্বর বৃষ্টির কারণে করতে পারো নাই, তারা ক্লাস শেষ করে লেখবা ডান। যারা রেকর্ড করবা তারা ক্লাস করার পরে এই যে বলে দিলাম লেখবা ডান, যে ক্লাস কমপ্লিট। প্রতিদিনের ক্লাস প্রতিদিন কমপ্লিট করবা। এই বৃত্ত সরল রেখা কমপ্লিট করছস কে বল? আচ্ছা, সরল রেখা বাদে দিলাম, এই বৃত্ত কার কার কমপ্লিট একটু শুনি। বৃত্ত পুরা চ্যাপ্টারটা কার কার কমপ্লিট একটু শুনি, ডান বলো, ডান। বৃত্ত ডান, বৃত্ত আমি একদম জ্বালাফালা করে দিছি, একটা কিচ্ছু লাগবে না, নোট যা দিছি ওইটুকুই এনাফ। কমন না পাইলে ওইটা আমারে বলবি, সুমন ভাই আপনার বৃত্ত ক্লাস করছি, কমন ভাই নেই, বৃত্ত শেষ। একটা জিনিস করবা, ক্লাস করবা, এক্স প্রশ্ন শেষ সলভ করবা, ক্লাস এক্স প্রশ্ন, ক্লাস আর এক্স প্রশ্ন কোথার ভাই? ঢাকা ইউনিভার্সিটি, আর হচ্ছে গুচ্ছ ইউনিভার্সিটি, আর হচ্ছে এগ্রি ইউনিভার্সিটি, এই তিনটা জায়গার এক্স প্রশ্ন সলভ করবা, আর কোনো প্রশ্ন লাগবে না। এগ্রি, জিএসটি, ডিইউ আর ক্লাস, এই কয়টা করলেই এনাফ, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন দেখো এই যে এই ধরনের প্রশ্নগুলো কিভাবে করবা। সাধারণ সমাধানের প্রশ্নগুলো বাকৃবিতে আসছে, দেখো এই যে বাকৃবি 18-19 মনে হয় আসছে, যা আমি জানি না, বাকৃবি যে কোনো রিসেন্ট ইয়ারে এই প্রশ্নটা আসছে। এখন কথা হইতেছে ভাই, সাইন থিটার ভ্যালু যদি সাইন আলফার সমান হয়, ভাই এটা আবার কি কথা বলেন? আলফা মানে কি? ধরো তোমাকে বলছে যে সাইন থিটা ইকুয়াল টু হাফ, তাহলে আমি এটাকে বলতে পারি না যে সাইন থিটা ইকুয়াল টু হাফটাকে আমি লিখতে পারি না যে সাইন কত লিখতে পারি বলো তো? এই হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি লিখতে পারি না, মানে π/6, এটা লিখতে পারি কিনা? এই যে দেখো সাইন থিটা ইকুয়াল হাফ কে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি। এই যে দেখো সাইন থিটা ইকুয়াল সাইন আলফা, এই যে এইটা হচ্ছে আলফা। এই যে এরকম সিচুয়েশন যখন চলে আসবে, দেখো এরকম সিচুয়েশন যখন চলে আসবে, ভাই নেটওয়ার্ক বইয়ের কনসেপ্ট করতে হবে না, এই কাজ করা যাবে না শহীদুল্লাহ, আর কনসেপ্ট করবা কেন? কনসেপ্টটি যদি তোমার আলাদা করে পড়তে হয় তাহলে আমার সুমন ভাইয়ের ক্লাস করে লাভ কি? কোনো কনসেপ্ট লাগবে না, শুধু বিগত প্রশ্ন করবা। আমি তো বারবার বলছি কথা শুনতে হবে,
বিগত প্রশ্ন যত সম্ভব পড়বা, এর বাইরে কোনো প্রশ্ন পড়বা না। বিগত প্রশ্ন ছাড়া কোনো প্রশ্ন সলভ করার একটাও দরকার নাই। বিগত প্রশ্ন সম্ভব হইলে অধ্যায় ভিত্তিক বইয়ের এমসিকিউ গুলা পড়বা, মেইন বইয়ের অধ্যায় ভিত্তিক এমসিকিউ, মেইন বুক অনলি এমসিকিউ, অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুলা সলভ করলে করবা, বিগত প্রশ্ন করবা, নোট খাতা পড়বা। এই তিনটা কাজ করলেই তোমার একদম এগ্রি ডান ইনশাআল্লাহ, এগ্রি ডান ইনশাআল্লাহ। ঠিক আছে, শহীদুল্লাহ আশা করি বুঝতে পারছো। মেইন বই, নেটওয়ার্ক, আর হচ্ছে আমার ক্লাস নোট আবশ্যক। এই নোট আবশ্যক, এই নোট আবশ্যক, এটার উপরে কোনো হচ্ছে কথা নাই। এই নোটের মধ্যে সব ধরনের প্রশ্ন আছে। ঠিক আছে, ডিইউজিএসটি কোশ্চেন টেলিগ্রামে দিয়ে দিব। এনিমি নাম তোদের রে ভাই, তোদের নাম হতো যাক, ভাগ্যিস কোনো নাম সুমনা নাই। তাহলে সাইন থিটা সাইন আলফা হইলে দেখ থিটার ভ্যালু হবে n পাই প্লাস মাইনাস -1 টু দি পাওয়ার n আলফা। ঠিক আছে, এরপরে দেখ cos থিটা ইকুয়াল cos আলফা হইলে থিটার ভ্যালু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। ঠিক আছে, আবার cos থিটার মান cos আলফা হইলে 2n পাই প্লাস মাইনাস আলফা হবে, 2n পাই। এই যে দেখ, তাহলে এই যে cos থিটার মান cos আলফা, এই যে দেখ cos থিটার মান হইছে হাফ। ব্যাপারটা দেখাই, ব্যাপারটা একটু সুন্দরভাবে দেখাই কি হইতেছে। বলছে যে cos থিটা ইকুয়াল টু হাফ, তাহলে এই হাফটাকে আমি লিখতে পারি না যে cos থিটা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স কত, সরি cos থিটা ইকুয়াল টু cos পাই বাই 3 লিখতে পারি না? এই যে cos থিটা ইকুয়াল cos আলফা, তাহলে আমি এই থিটার ভ্যালুটা হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, প্লাস মাইনাস আলফা মানে প্লাস মাইনাস পাই বাই 3। এই যে এটা হচ্ছে থিটার ভ্যালু, এটা হচ্ছে সাধারণ সমাধান। ঠিক আছে, সাধারণ সমাধান। হ্যাঁ, লাস্ট ইয়ারের কোশ্চেন ব্যাংক থাকলেও হবে। ঠিক আছে, লাস্ট ইয়ারে নেটওয়ার্ক বই কিনছি ভাই, আবার কিনতে হবে। তুই যদি অপচয়কারী হস, তুই জীবনের একটা মানে বড়, মানে আমি আমার একটা ভালো গুণ বলি, আমি অপচয় কম করি। মানে অপচয় বলতে ধরো আমি রুমের বাইরে যাইতেছি, ধরো 5 মিনিটের জন্য যাইতেছি, আবার রুমে চলে আসবো, লাইট বা ফ্যান চলতেছে, আমি বন্ধ করে রেখে যাই, কারণ এটা আমার কাছে মনে হয় আল্লাহ আমারে যদি ধরে আমি জবাব দিতে পারবো না। ঠিক আছে, ধরো আমার কাছে এটা জানি কেন আমার মনের মধ্যে সবসময় নাড়া দেয় যে অপচয়কারী শয়তানের ভাই, অপচয় করাই যাবে না। ঠিক আছে, অপচয় করাই যাবে না, অপচয় করাই যাবে না। দয়া করে এই কাজটা করো না যে একই জিনিস বারবার কিনবা না। তুমি একটা উদাহরণ বলছি না, ধরো এই যে একজন বললো জয়কলির এক বই আছে, আবার কিনবো কিনা। তো ধরো এটা তুমি কিনছো, একই ডিজাইনের একটা শার্ট কিনছো, ওই ডিজাইনের আর একটা শার্ট কি তুমি কিনবা না, অন্য ডিজাইন কিনবা, চেষ্টা করবা, এটাই তো করো। তো তুমি বই কেনার ক্ষেত্রে কেন এই সেম জিনিসটা ফলো করো না? একই জিনিস কেন দুইটা কিনতে হয়, এটা তোমাদের আমি বুঝাইতে পারবো না ভাই। একই জিনিস, তোমার যদি একটা মেয়ে যদি একটা জামা জীবনে কিনে, ওই কালারের আর কোনো জামাই কিনতে চায় না, অথচ ও 10টা একই বই কিনে রাখে। বই কেনার ক্ষেত্রে 10টা একই বই কিনছে, অথচ জামা কিনবার গেলে একদম, আর এই কালারের জামা আছে, পিঙ্ক কালারের জামা আমার বাসায় একটা আছে, আর কেন কিনবো আমি। কাহিনী হইতেছে এই ধরনের প্রশ্ন যদি ভর্তি পরীক্ষায় থাকে, এই যে দেখো এই ধরনের প্রশ্ন যদি ভর্তি পরীক্ষায় থাকে যে cos থিটা ইকুয়াল টু হচ্ছে cos আলফা, তাহলে থিটার ভ্যালু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। এই যে দেখো 2n পাই প্লাস মাইনাস আলফা, এইখানে এই যে ঢাকা ইউনিভার্সিটি দুইবার আসছে 2n পাই প্লাস মাইনাস আলফা। ঠিক আছে, এই যে এই সূত্রগুলা মাস্ট লাগবে, তাহলে সূত্রগুলা আমি দিয়ে দিব, সূত্রগুলা পড়ে ফেলবে। ডিরেক্ট সূত্র আসে, দেখবা বাকৃবিতে ডিরেক্ট সূত্র আসে, তাহলে এখান থেকে লিখে রাখো ডিরেক্ট ল কমন পাবা, মানে সূত্রগুলা সরাসরি আসবে যে sin থিটা ইকুয়াল 0 হইলে থিটার ভ্যালু হবে n পাই, cos থিটা যদি 0 হয় থিটার ভ্যালু হবে 2n প্লাস 1 পাই বাই 2, কারণ cos থিটা 0 কখন হয় 90 ডিগ্রিতে, এই যে 90 ডিগ্রি, 2n প্লাস 1 থিটা 0 এটা হইলে n পাই। ঠিক আছে, sin থিটা 1 হইলে কত, -1 হইলে cos থিটা। এই সূত্রগুলা পড়ে ফেলতে হবে। এখন কাহিনী হইতেছে এই প্রশ্নগুলা ভাই সলভ করব কেমনে। ঠিক আছে, এই প্রশ্নগুলা সলভ করব কেমনে। তাহলে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু যদি 5 হয়, দেখো তো, তাহলে আমি এটা বলতে পারি না sin স্কয়ার থিটা প্লাস cos থিটা এটার ভ্যালু হচ্ছে 5/4। এখন কথা হইতেছে কোন অপশনে, দেখো আলাদা আলাদা সবগুলা কোন, একটা 90 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, দেখো একটা 90 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি, আর একটা হচ্ছে 30 ডিগ্রি। এখন কথা হইতেছে 2n পাই এগুলো আমার হিসাবের দরকার নাই, সব সেম। এখন যে থিটা এই জায়গায় বসাইলে সিদ্ধ হবে ওইটাই অ্যান্সার। সিদ্ধ হয় কত বসাইলে বলো, 60 ডিগ্রি বসাও তো। এই sin 60 ডিগ্রির মান √3/2, তাহলে √3/2 কে বর্গ করলে 3/4 হয়, আর cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে হাফ বসাও। তাহলে দেখো এখন আমার অ্যানসার হইতেছে 3 + 2 = 5/4। এই যে দেখো তো অ্যানসার হইছে কিনা, এই অ্যানসার হইছে কিনা, দেখো তাহলে এই যে 60 ডিগ্রি বসাইলে হইতেছে, তাহলে অ্যানসার 60। অঙ্ক শেষ। এগুলা তুমি কেন স্মার্টলি করবা না, এগুলা তো সবগুলা সকল প্রশ্ন এইভাবে মানে হচ্ছে সিদ্ধ করা যায়, সকল প্রশ্ন। অ্যাজাম্পশন মেথড বলে এটাকে, কি বলে জানো, অ্যাজাম্পশন মেথড। হ্যাঁ, মানে হচ্ছে লেফট সাইড রাইট সাইড যদি তুমি হচ্ছে সমান সিদ্ধ করে দাও, ত্রিকোণমিতির অনেক প্রশ্ন এইভাবে করা যায়।
ত্রিকোণমিতির ফার্স্ট পার্টের ম্যাক্সিমাম প্রশ্ন এইভাবে করা যায়, অ্যাজাম্পশন দিয়ে লেফট সাইড রাইট সাইড করে। এই যে পরের প্রশ্নটা দেখো তো, তুমি অ্যান্সার দিবে, আমি এটা জীবনেও দিব না। দেখো থিটা আলাদা আলাদা, এই যে 90 ডিগ্রি, এই যে দেখো 30 ডিগ্রি, একই থিটা থাকলে তখন একটু ঝামেলায় পড়বা। ধরো এরকম আছে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, আবার আছে ধরো n পাই প্লাস মাইনাস পাই বাই 3। এই যে এরকম জিনিসগুলা থাকলে তখন তোমার একটু ঝামেলা হবে, এই জন্য সূত্রগুলা লাগবে, যে কখন n পাই হবে কখন 2n পাই হবে, এটার জন্য সূত্র লাগবে। বাট নরমালি ম্যাক্সিমাম প্রশ্নেই সবগুলা থিটা আলাদা থাকে। থিটা আলাদা থাকলে তোমার তো কথাই নাই। বলো এই প্রশ্ন, এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু হচ্ছে হাফ। হাফ হাফ কখন হবে বলো? এই কয় ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি 30 ডিগ্রি বলো তো, 30 ডিগ্রি যদি বসাও তাহলে 30 ডিগ্রি বসালে √3/2, তাহলে 3/4 মাইনাস এইটা 30 ডিগ্রির মান কত? হাফ, তাহলে হাফ 1/4। তাহলে দেখো আমার এখানে আসতেছে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, অ্যান্সার আসতেছে দেখো হাফ। এই যে হাফ আসতেছে, তাহলে অ্যান্সার কত? এই যে 30 ডিগ্রি বসাইলে হয় 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বসাইলে আমাদের লেফট সাইড রাইট সাইড সিদ্ধ হইতেছে, অ্যান্সার শেষ। ঠিক আছে, অ্যান্সার শেষ। পরেরটা দেখো, ভেরি গুড ভেরি গুড। পরেরটা দেখো, এই যে এইটার অ্যান্সার, এটা বুঝাই যাইতেছে 45 ডিগ্রি। যে √2 sin থিটা আর cos থিটার যোগফল √2 পাওয়া মানে অ্যান্সার 45 ডিগ্রি, যেই অপশনে আছে এটা অ্যান্সার। এটা মনে হয় এবার আসছে, এটা মনে হয় এবার ঢাকা ইউনিভার্সিটি না কোথায় যেন আসছে। ঠিক আছে, এখানে আসছে। কৃষি বিচিত্রা আছে মনে হয় বাজারের যে কোনো বিগত বইয়ের প্রশ্নের চাইতে সুমন ভাই নোট করলে ভালো হবে। হ্যাঁ, এই যে এটা একটা ভালো কথা বলছে, আমার নোটের মধ্যে সব ধরনের প্রশ্ন আছে। আমার নোট খাতার মধ্যে সকল ইউনিভার্সিটির প্রশ্ন আছে, সব ধরনের। বিশ্বাস করো না? এই যে দেখাই আমি তোমাকে, এই যে দেখো কৃষি 22-23 প্রশ্ন, এই যে জাহাঙ্গীরনগর 22-23, সিইউ, সাস, এগুলাকে আমি বানায় বানায় লিখছি, খুঁজে 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 বের করে এই নোট বানাইছি। এমনি এমনি নোট থেকে কমন আসে না। কমন আসলে নোটের কেরামতি না, কমন হইতেছে এক্স প্রশ্ন সরাসরি চলে আসে, বাট সব এক্স প্রশ্ন আমার নোটের মধ্যে আছে, এই জন্য নোট পড়লে এক্স প্রশ্ন অটোমেটিক পড়া হয়ে যায়। এই যে দেখো আমি তোমাকে দেখাই, যে দেখো বুটেক্স, টুয়েট, রুয়েট, বুটেক্স, আর ইউ ডিউ, সব প্রশ্ন আমার এই নোটে পাবা। সিকের ওয়েট 21-22 সব প্রশ্ন পাবা। ঠিক আছে, এবং আমি একদম সুয়েট, আইইউটি, ইঞ্জিনিয়ারিং সহ সকল প্রশ্ন আমার নোটে অ্যাড করা আছে, যাতে কঠিন করলেও সবাই অ্যান্সার করে আসতে পারে। এই যে সিকের ওয়েট 22-23 আসছে, ঠিক আছে, কঠিন করলেও যাতে তোমরা অ্যান্সার করে আসতে পারো, এই জন্য আমার নোটে সব অ্যাড করা আছে। এই নোট খাতাটা ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। যাই হোক, এনিওয়ে এটার অ্যান্সার কত হবে? 45 ডিগ্রি হবে না বলো তো? এই যে দেখো cos 45 ডিগ্রির মান 1/√2, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এই 1/√2 যোগ করলে উপরে হবে 2/√2। এই 2 দিয়ে √2 কে কাটলে অ্যান্সার হবে 1/√2, সরি উপরে কাটলে √2 হবে, √2। তাহলে অ্যান্সার হইতেছে কত বলো তো? √2। এই যে √2 দেখো, লেফট সাইড রাইট সাইড সমান। পরেরটা দেখো তো, tan 2x tan x যদি 1 হয়, x এর ভ্যালু কত বলো? এইটা যদি না পারো পিটাইমু। এই প্রশ্নটা আসছে রাজশাহী 22-23, এটা রাজশাহী 22-23 কতবার আসছে, এটা না পারলে ডাইরেক্ট পিটাইমু। tan 2x tan x এর মান 1 হয়, 30 ডিগ্রি 60 ডিগ্রি, এটা যদি কেউ না পারো যে ভাই 30 ডিগ্রি যদি এখানে বসান, তাহলে 2x এর কারণে 60 ডিগ্রি হয়ে যাবে, 60 ডিগ্রির মান √3, আর tan x মানে 30 ডিগ্রি বসাইলে 1/√3, কাটাকাটি করলে অ্যান্সার 1। তাহলে এই প্রশ্ন না পারলে তোর খবর আছে না বলতো? খবর আছে না? তাহলে দেখ, এই যে আবার অনেকে এ দিতেছে, এই যে আরাফাত হোসাইন, এই যে এটা খবর আছে, আরাফাত হোসাইন এটা ভুল করছে। এই সিনা রাখ, এই যে ম্যাঙ্গো পিপল গুলার সিনা রাখ। এই যে দীপা আক্তার একটা, পূর্ণিমা বিশ্বাস এটাও ভুল করছে, নায়িকা অনামিকা সাহা ভুল করছে। ঠিক আছে, অনামিকা সাহা। অনেকে এ দিতেছ, ত্রিধারা রয়, শান্তা ইসলাম ইসরাত, এই যে আবিদা মিষ্টি মেয়ে ভুল করছে, শেষ, মিষ্টি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এখানে যদি আমি কত ডিগ্রি বসাই, 30 ডিগ্রি বসাইতে হবে। 30 ডিগ্রি বসাবো মানে এখানে অ্যান্সার কত? এ। ঠিক আছে, আমি তো নিজেই ম্যাঙ্গো পিপল হয়ে গেছি। অ্যান্সার আমার সাথে সাথে ওরা বি দিতেছে, আমি তো অ্যান্সার করছি 30 ডিগ্রি দিয়ে। দেখো tan 2x, তাহলে tan 2x মানে 30 ডিগ্রি বসাও, 2 * 30 ডিগ্রি ইনটু tan 30 ডিগ্রি। আমি নিজে ম্যাঙ্গো পিপল, অ্যান্সার হবে এ। আমার দেখা দেখি দেখ সবাই এখন বি দিতেছে, দেখ সবাই বি দিতেছে। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে π/6 মানে 30 ডিগ্রি, আর π/3 মানে 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, অ্যান্সার হবে এ। তাহলে অ্যান্সার হইতেছে দেখ √3 ইনটু হচ্ছে 1/√3। ঠিক আছে, এই যে অ্যান্সার হইতেছে 1, অ্যান্সার হইতেছে 1। আমি একটু বলছি যে বি হবে, সবাই বি দেওয়া শুরু করছে। আচ্ছা, ঠিক আছে, লাগা কমেন্ট ডিলেট। হ্যাঁ, এই যে ফারজানা মিম বলছে অঙ্ক ভুল হইছে, মাথা নষ্ট, লাগা ডিলেট। ঠিক আছে, লাগা ডিলেট। কৃষিতে চান্স পাইতে হবে, মাথা নষ্ট, কৃষিতে 20-20 পাইতে হবে। ম্যাথে আসলে যদি প্রশ্ন সহজ করে তারা 20-20 পাবে, আর কঠিন করলে তো কম পাবে, এটা স্বাভাবিক।
বাট প্রশ্ন যদি গতানুগতিক হারে করে বাকৃবি স্ট্যান্ডার্ড করে 20-20 তুলতে পারবে, এটা আর নিঃসন্দেহে ইনশাআল্লাহ। ঠিক আছে, কৃষিতে 20-20 প্রয়োজন, মাথা নষ্ট, গুচ্ছতে চান্স হয় নাই, লাগা ফিজিক্স সেন্টার্স, লাগা ক্যাম্পাস ব্যাচ, লাগা এমএসএইচ। ঠিক আছে, লাগা ক্যাম্পাস ব্যাচ, লাগা এমএসএইচ, লাগা ফিজিক্স সেন্টার্স, একদম লাগা টাচ করে। ওকে, এনিওয়ে এটার অ্যান্সার কত হবে বল? আর দুইটা প্রশ্ন আছে, লাস্ট 2 প্রশ্ন, এই যে একটা, এই যে একটা, এই দুইটা পড়লে ক্লাস শেষ, সোনার বাংলাদেশ। হ্যাঁ, দেখো cot থিটা প্লাস হচ্ছে √3 ইকুয়াল টু 2 cosec থিটা হইলে থিটার ভ্যালু কত? এই জায়গায় একটু ঝামেলা আছে, ঝামেলা হইলে একটা 60 ডিগ্রি +3, একটা 60 ডিগ্রি -3, আবার প্লাস মাইনাসও আছে। এরকম থাকলে শুধু প্লাসটা ট্রাই করবা, শুধু প্লাসটা, বুঝাই যাইতেছে অ্যানসার 30 60 ডিগ্রি হবে। দেখো cos 60 ডিগ্রির মান 1/√3 প্লাস √3, তাহলে দেখো আমার যদি √3 কমন নাও তাহলে এখান থেকে হইতেছে 4/√3। আবার এখানে যদি 2 cosec 60 ডিগ্রি বসাও তাহলে 2 * cosec 60 ডিগ্রি বসাইলে কত হয় বলো তো? 2/√3। এই যে দেখো 4/√3, তাহলে লেফট সাইড রাইট সাইড সমান হয়ে গেছে না? তাহলে অ্যানসার 60 ডিগ্রি। প্লাস বসাইতে হবে, কারণ মাইনাস বসাইলে তো এটা নেগেটিভ হয়ে যাবে, মাইনাস বসাইলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা ঠিক, এটা সহজ, এটা লেখা রাখো, এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে এবার, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এটা অনেক বেশি। তারপরেরটা বলো, cos θ + 3 sin θ, এটা সমীকরণে থিটার মান কত? ঢাকা ইউনিভার্সিটি 2 বার, রাজশাহী 2 বার, জগন্নাথ, জাহাঙ্গীরনগর 22-23, বুয়েট 10-11, বলো। ক্যাম্পাস ব্যাচের ফি কমায় দেওয়া হয়েছে, ক্যাম্পাস ব্যাচের ফি এগ্রি, শুধুমাত্র এগ্রির জন্যই পড়ানো হবে। এবং আমি আবারও বলতেছি, ক্যাম্পাস ব্যাচের লাইভ ক্লাস হবে, এমএসএইচ একদম শূন্য থেকে পড়ানো হবে। যাদের আসলে গাইডলাইন পারফেক্টলি দরকার, যে ভাই সব সাবজেক্ট দরকার, এমএসএইচ হও। আর যাদের ভাই শুধু ম্যাথ, শুধু ফিজিক্স বা একটু কম টাকা হইতে পারতেছো না, তাহলে সেই ক্ষেত্রে ক্যাম্পাসটা চুজ করতে পারো। ঠিক আছে, ওকে। এনিওয়ে এইটার অ্যানসারটা একটু বলো, এটার অ্যানসারটা একটু বলো, কত হবে? cos θ + 3 sin θ প্লাস হচ্ছে √3 sin θ, √3 sin θ, √3 sin θ, এটা একটু বলো, অ্যানসার কত হবে? বলো বলো বলো, কত হবে? ট্রাই করো। এইটা এটা এটা হচ্ছে, এটার অ্যানসার কত হবে? এটার অ্যানসার কত হবে? এটার অ্যানসার কত হবে? সি হবে, বি হবে, অনেকে অনেক কিছু বলতেছে। এই যে মাইনাস গুলা থাকলে আর মাইনাস নিবা না, যেহেতু সাইন আছে, সাইন অফ মাইনাস থিটা বলে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এটা আগে অ্যানসার বাদ, এটা আগে অ্যানসার বাদ। ঠিক আছে, অ্যানসার হবে হয় π/6 নয় π/3। 60 ডিগ্রি দিয়ে ট্রাই করো, cos 60 ডিগ্রির মান হাফ প্লাস √3 * sin 60 ডিগ্রির মান √3/2, তাহলে দেখো √3 মানে হচ্ছে 3, তাহলে 3/2, একটা হচ্ছে তাহলে 1/2 প্লাস হচ্ছে 3/2, তার মানে 4/2 ইকুয়াল টু কত হয় বলো তো? 2। এটা ইকুয়াল টু 2 আছে, এখানে তো 2 দিতে ভুলে গেছি, এখানে ইকুয়াল টু 2 আছে। এটা তো তাহলে লেফট সাইড রাইট সাইড সিদ্ধ করছো কেমনে? এই যে একজন পারছে, শামিমা আক্তার, এই মেয়েটা আমার কাছে হচ্ছে 100 টাকা পুরস্কার পাবে, 100 টাকা পুরস্কার পাবে। দেখ, সবাই অ্যানসার দিছে সি, আবার হচ্ছে সবাই এই কোশ্চেন ফার্স্ট করে দিছি তো তানজিম হাসান। এই শামিমা আক্তার একটা মেয়ে এখন অ্যানসার দিছে রাইট সাইড, দিলেন না ভাই, তাহলে ও আসলে বুঝতে পারছে যে রাইট সাইড বাদ গেছে। এই তুই আমারে নক দিবি যে ভাই আপনি এটা ধরতে পারছি, ও 100 টাকা পুরস্কার পাবে আমার কাছ থেকে। তাহলে ক্লাসও করতেছো মাগনা, আবার পুরস্কারও জিতে নিতেছো। ঠিক আছে, ফিজিক্স সেন্টার এরকমই, তোমারে ফ্রেন্ডলি যতটুকু সাপোর্ট দেওয়া যায় ওইভাবেই দিবে। ঠিক আছে, মেলা টাকা কামাইছি ভাই, প্রচুর টাকা, এত টাকা দিয়ে কি করবো জীবনে, বউ নাই কিছু না, তোদেরই দিব। এই আমাদের ব্যাচ গুলাতে হচ্ছে প্রচুর পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। এই যে রিসেন্ট হচ্ছে কিছু কুইজ আয়োজন করার চেষ্টা করব, দেখি। এমএসএইচ এ সব শুরু থেকে হবে, হ্যাঁ সব শুরু থেকে হবে। ম্যাথ ক্লাসটা আমি নিব না, ওইখানে 5টা টিচার 5টা সাবজেক্ট নিবে। এমএসএইচ এ আমি ফিজিক্স নিব, সনি ভাই ম্যাথ নিবে, সনি ভাই আমার চাইতে অনেক ভালো ম্যাথ পড়ায়, আমার চাইতে সিনিয়র। আর মেহফুজ বস, বায়োলজির বস নিবে, আর হচ্ছে কেমিস্ট্রি হুসাইন ভাই নিবে, আর হচ্ছে ইংলিশ নিবে তুর্য ভাই। 5টা টিচার 5টা সাবজেক্ট। ম্যাথে 2 জন টিচার রাখছি, একজন শর্টকাট পড়াবে, একজন বেসিক পড়াবে। ঠিক আছে, ওকে। এনিওয়ে, এই তাহলে শামিমা আক্তার আমার 100 টাকা নিয়ে নিস, যাই হোক 200 টাকা চলে গেল। ও ভালো করছে, ও তো বুঝছে যে না এই জায়গায় ওর মনোযোগ আছে, কারণ ও তোমাদের মতো মুখস্থ অ্যানসার দেয় নাই, শীট দেখে দেখে অ্যানসার দেয় নাই। ও ফাইন্ড আউট করছে যে না আসলে রাইট সাইড নাই, রাইট সাইড না থাকলে তুমি অ্যানসার মিলাবা কেমনে, কথা হইতেছে এটা। তাহলে যে এখানে 2, তাহলে অ্যানসার সি, অ্যানসার হচ্ছে সি। এই যে এখন মিলাইতে পারবা যে রাইট সাইড লেফট সাইড সমান হয়ে গেছে, তাহলে অ্যানসার হইতেছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, অনেকক্ষণ ক্লাস নিছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। আর তোমাদের হচ্ছে অনেক অনেক ধন্যবাদ ক্লাস শেষ পর্যন্ত করার জন্য। কৃষির প্রশ্নটা তো করে দিলাম না, কৃষির প্রশ্ন এই যে এখানে করে দেওয়া আছে, এটাও সিদ্ধ করা যায়। ঠিক আছে, এই যে দেখো sin 3θ ইকুয়াল টু, এই যে sin θ ইকুয়াল যদি sin আলফা হয়,
এই যে দেখো, এইটা হচ্ছে এই যে এটা 2 sin 3 থিটা ইকুয়াল টু √3/2, এটাকে এই পাশে নাও, 2 দিয়ে ভাগ করে দাও। এটা কৃষিতে কতবার আসছে, এই যে দেখো 1/22, তাহলে √3/2 মানে কত বলো তো? √3/2 sin 3 থিটা, তাহলে sin থিটা ইকুয়াল যদি sin আলফা হয়, তাহলে √3/2 মানে 60 ডিগ্রি। √3/2 sin কত ডিগ্রির মান? 60 ডিগ্রি। তাহলে 3 থিটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে থিটার মান হবে এই যে π/9, 2π/9, 7π/9, এইভাবে যাইতে থাকবে। ঠিক আছে, এইভাবে যাইতে থাকবে। তাহলে এটা এখানে মনে হয় থিটার একটা লিমিট যদি দেওয়া থাকে, লিমিটের মধ্যে হবে। ধরো তোমাকে বলে দিল থিটার মানটা এত থেকে বড় হবে, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা হচ্ছে π/9 এর গুণিতক হবে, সহজ কথা, π/9 এটার গুণিতক হবে। ঠিক আছে, π/9 পারবা না, এটা সহজ প্রশ্ন ছিল কৃষিতে 22-23, ধরতে পারলে সব সহজ, না ধরতে পারলে পারবা না। ওকে, ফুল ক্লাস ডান। এই যে মায়ান হচ্ছে ইউষা 7 কলেজের জন্য কিভাবে করবো? নোট খাতা পড়ো, আর কিছু করতে হবে না। আপনার কাছে ফিজিক্স ম্যাথ পড়তে চাই, সেটা তো ক্যাম্পাস বেজে পাবো। কেমিস্ট্রিটাও দরকার, কেমিস্ট্রি যাদের দরকার ক্যাম্পাস এমএসএইচ ব্যাচটা ভালো হবে। ঠিক আছে, যাদের মনে করো যে কেমিস্ট্রিটা দরকার, নিঃসন্দেহে মানে হুসাইন ভাই অনেক আসলে রেসপেক্টিভ মানুষ এবং খুব ভালো পড়ায়। বিশেষ করে এগ্রির জন্য উনি খুবই হচ্ছে একদম যেইটুকু লাগবে ওইটুকু পড়াবে, তোমাকে ধরে ধরে সব মানে একদম সবকিছু পড়ায় হজবরল বাঁধাবে না। উনি হচ্ছে যেইটুকু লাগবে ওইটুকুই পড়াবে। কেমিস্ট্রি ক্লাস করলেই বুঝতে পারবে। 10 তারিখ 11 তারিখ ক্লাস হবে, এটা ফ্রি থাকবে সবার জন্য এমএসএইচ এর। যাদের কেমিস্ট্রি গ্যাপ আছে, কেমিস্ট্রিতে 20 মার্ক, বায়োলজিতে 30 মার্ক, এইখানেই মার্কস হচ্ছে 50। এটা দয়া করে এগুলা গ্যাপ রাখো না। কৃষিতে ফার্স্ট হইতে গেলে বায়োলজি কেমিস্ট্রি ভালো করতে হবে, আর ফিজিক্স ম্যাথের মার্কস রাখতে হবে হাইয়েস্ট, তাইলে তুমি র্যাঙ্ক করতে পারবে, এছাড়া র্যাঙ্ক করা সম্ভব না। আমি বারবার বলি যে বায়োলজি কেমিস্ট্রি এখানে তোমার 45 তুলতে হবে, আর এখানে ফিজিক্স ম্যাথের মার্ক, এটা তো কঠিন হইলে এই দুইটাই হবে, আর সহজ হইলে যদি এই দুইটা সহজ করে ফেলে, এই দুইটাতে তোমার 35 তুলতে পারবা মিনিমাম। তাহলে 35 45 80 মার্ক। ইংলিশে ধরো 5, এই যে দেখো 85, আতিয়ারার মার্কস হয়ে গেছে। আতিয়ারা অন্তু ফার্স্ট হইছে না 85 পায়, এই যে 85। ঠিক আছে, এইভাবে অ্যাকচুয়ালি সিকোয়েন্স মেইনটেইন করো। তোমাদের আমি বারবার বলতেছি ভাই ফার্স্ট হওয়ার জন্য পড়ো। আর আমাদের আতিয়ারা তো হচ্ছে, ও কালকে তোমাদের লাইভে বলছে, এই লাইভটা দেখছো কে কে? আতিয়ারা অন্তু যে লাইভে বলছে, ও কিন্তু একদম সহজ সরল মেয়ে, একদম গ্রামের, দেখবো ওর বাড়ি ঘর উড়ে গেছিল ঝড়ে, ও মানে খুব স্ট্রাগল করে পড়া হয়েছে, ফ্যামিলি এত সলভেন্ট ছিল না, এখনো এরকমই। ঠিক আছে, এই যে মেয়েটা ফার্স্ট হয়েছে, এই মেয়েটার জন্য দোয়া করো একটু। তো তোমাদের গাইডলাইনে থাকবো, ও কিন্তু মোটামুটি মানে ভালো সহজ সরল, একদম দেখছোই তো কিভাবে লাইভে কথা বলছে, একদম আমাদের গ্রামের ভাষায়। ঠিক আছে, লাইভটা আসলে দেখছো, ও তোমাদের গাইডলাইন দিবে আশা করি। এবং অন্তু আমাদের ফ্রি ক্লাস করতো, পেইড ব্যাচে ছিল না, আমরা ওই রকম মানে প্রচার করে বেড়াই না যে পেইড ব্যাচে ছিল, ফ্রি ক্লাস করছে সত্যি, ও নিজেই নিজের মুখেই বলছে। এবং নেটওয়ার্ক বইটা যারা পড়ে, আসলে ধরো নেটওয়ার্ক বইটা আমি লিখি, দেখবা ফিজিক্সে আমার নাম আছে সুমন হোসেন, বা অ্যাসপেক্ট ফিজিক্স যে পড়ো লেখবা যে সুমন হোসেন, বড় করেই লেখা। এই সুমন হোসেনের বই পড়তেছো, তাহলে সুমন হোসেনের স্টুডেন্ট তুমি হইলা না, ইনডাইরেক্টলি কিন্তু তার স্টুডেন্ট। তো নেটওয়ার্ক বই যারা পড়ে, যতজন ধরো কৃষির ম্যাক্সিমাম পোলাপান নেটওয়ার্ক বই পড়ে, তাহলে নেটওয়ার্ক যে পড়ে ও কি আমার স্টুডেন্ট না? হয়তো আমাদের চিনে না, জানে না যে এই বইটা আমি পড়ছি, কিন্তু এই ভাইয়ের লেখা, এটা অনেকেই জানে না যে এই ভাইয়েরই লেখা। সুমন ভাই নেটওয়ার্কের ফিজিক্সের রাইটার, হুসাইন ভাই কেমিস্ট্রি রাইটার, এইটা হয়তো অনেকেই জানে না, বাট নেটওয়ার্ক বইটা সবাই চিনে। সে কিন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমাদের স্টুডেন্ট। যাই হোক, আমরা এগুলা বলতে চাই না। তো ওইটা হচ্ছে আতিয়ারা আমাদের গাইডলাইনে থাকবে, রাকিবও থাকবে, আর সবচেয়ে বড় গাইডলাইন হচ্ছে তুমি। তুমি প্রথম হও, এই প্রথমকে দেখে দেখে প্রথম হওয়ার চেষ্টা করো, প্রথমকে দেখে দেখে প্রথম হওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আমি মনে করি যে বেশ কিছু হবে ইনশাল্লাহ। এই যে দেখো, গতবার আপনার এক্সাম ব্যাচে ছিলাম, পাঁচতে চান্স পাইছি, ভর্তি থেকে সেকেন্ড টাইম দিছি, সেমিস্টার গ্যাপ দিছি, মেডিকেলের জন্য সেকেন্ড টাইমার হইলাম। আর ইউতে এত পজিশন, জিএসটিতে ভাগ্য খারাপ। ক্যাম্পাস ব্যাচের স্টুডেন্ট, গতবার আমার ক্যাম্পাস ব্যাচে পুরাতন স্টুডেন্টের ডিসকাশন আছে, হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট আছে। পুরাতন স্টুডেন্ট হইলে আমার 1530 টাকায় ক্যাম্পাস ম্যাথ ফিজিক্স ইংলিশ পড়তে পারবা, কোনো পুরাতন, যে কোনো পুরাতন স্টুডেন্ট। ঠিক আছে, হইতে পারে যে কোনো পুরাতন স্টুডেন্ট। এনিওয়ে, তাইলে আমি তোমাদের কি বললাম, এমএসএইচ এ আমাদের এই ও গাইডলাইন, তাহলে প্রথমের গাইডলাইনে থাইকা থাইকা তুমি একটা চিন্তা করো যে প্রথম হওয়ার মতো একটা স্বপ্ন তুমি দেখো। হইতে পারে তোমার জিপিএ মার্কস 42, হইতে পারে জিপিএ 38, হইতে পারে জিপিএ 40, এইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হইতেছে তুমি হাইস্ট মার্ক 100-তে কত পাইতেছো। 100-তে যদি তুমি ধরো 87 তুললা, প্রশ্ন সহজ হইলো, বা 100-তে তুমি 88 89 তুললা, এক প্রশ্ন সহজ হইলো, তাইলে তোমার টোটাল মার্কসটা কিন্তু অনেকটা ডিপেন্ডস করতেছে জিপিএ মার্কসটার চাইতে, এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গায় ফোকাস করো। জিপিএ যা আছে আছে, এটা তুমি আসলে চাইলেও বাড়াইতে পারবে না, চাইলেও কমাইতে পারবে না, এটা বাড়ানোর কোনো সুযোগ নাই। বাড়াইতে পারবা কোথায়? এই যে 100-র মধ্যে তুমি কত পাইতেছো। মেডিকেলে 90 92 পাওয়া যায়,
ঠিক আছে, মেডিকেলের মতো প্রশ্ন। কৃষির প্রশ্ন আশা করি যে 85-87 তোলা যায়, 85-87 প্রশ্ন যদি সহজ হয়, তাহলে এইটা তুমি চেষ্টা করো এই জায়গায় যাতে একটা হাইস্ট মার্ক আসে, তাহলে প্রথম হওয়ার মতো একটা প্রিপারেশন হবে। প্রথম তুমি তখনই হইতে পারবা, দেখো প্রথম তুমি তখনই হইতে পারবা, আমি একটু মনোযোগ দিয়ে 2 মিনিট কথা বলবো। প্রথম তুমি তখনই হইতে পারবা যখন তুমি চাবা যে প্রথম হও, তখন তোমার প্রিপারেশন লেভেল থাকবে ফিজিক্সে 20-20 পাওয়া, তখন তোমার চিন্তা থাকবে ম্যাথে 20-20 তোলা, এরকম প্রিপারেশন নিয়ে যেতে হবে। ধরো ম্যাথ কঠিন করছে তুমি 17 পাবা, 15 পাবা, ফিজিক্স কঠিন করছে তুমি ধরো 17 পাবা, কেমিস্ট্রি কঠিন করছে ধরো হচ্ছে 16 পাবা, বায়োলজি তো সব সাবজেক্ট তো আর কঠিন করবে না, এটাতে ধরো 25 পাবা। এখন যোগ করো, ইংলিশে ধরো সবাই 7-8 পাবে, ইংলিশে আমি যে নোট দিছি এটাতেই 7 পাবা, মিনিমাম 7 পাবা। এখন এই প্রিপারেশন নিয়ে যদি যাইতে পারো, তোমার রেজাল্ট কেন খারাপ হবে, তোমার কেন চান্স মিস হবে, এটা আমাকে বলো। প্রিপারেশন নিতে হবে 20-20 পাওয়ার, 20-20, তারপরে 30-30, এরকম প্রিপারেশন নিতে হবে। আমি এইটা তোমাদের বারবার বলতেছি, আমার ছোট ভাই বোন হইলে আমি একদম ব্যাদ দিয়ে বাইরে বাইরে বলতাম যে শুন, কথা শুন। এখন তোরা তো আমার কাছে নাই, টেবিলে হয়তো পড়াইতেছি, বাট তোরা আমার কাছে নাই, কথা দিয়ে তোদেরকে মানুষ করতে হবে। পিড়াইমো আসলে ভাই, চান্স না পেলে খবর আছে, নিজের ভাই বোনের মতো করে পড়াইতেছি, নিজের ভাই বোনদের মতো করেই পড়। সম্মান যতটুকু করার দরকার ওইটুকুই কর, সার করতে হবে না, ঠিক আছে? আমি তোদের সার না, আমি তোদের চাইতে বয়সে হয়তো 7 বছরের বড়। আমি এইচএসসি দিছি 16 সালে, অনেকে 23 সালে দিছস, তার মানে তোদের সাথে 23 ব্যাচের চাইতে 7 বছরের বড়, 22 ব্যাচের চাইতে আমি তোদের চাইতে 6 বছরের বড়। এই বড় ভাই হিসেবে যতটুকু রেসপেক্ট দেওয়া দরকার এইটুকু দিস। আর শিক্ষক যে পড়াইতেছে, একজন একটু কিছু শিখছি তার কাছ থেকে, এই ভাইয়ের কাছ থেকে আমি উপকার পাইতেছি, এই হিসেবে যতটুকু শ্রদ্ধা করা যায়, যতটুকু রেসপেক্ট করা যায়, এইটুকু করলেই হবে আসলে, ঠিক আছে? আমি তোমাকে নিজের বড় ছোট ভাই বোনের মতো করেই দেখি, আমাকে যদি আপন আপন ভাইয়ের মতো দেখতে পারো তাইলে আমার ফিজিক্স সেন্টারে থাকো, আর নাইলে দরকার নেই। আপন ভাই দেখা মানে আপন ভাইয়ের কথাও শুনতে হবে, ঠিক আছে? আপন ভাই যদি একটা জিনিস না করে তাহলে কথা শুনতে হবে। যদি শুনতে পারো, দেখবা যে তুমি প্রথম, গতবার টপার গুলার ছবি দিছি দেখছো, 15 জন 150-এর মধ্যে আছে। এই এই টপার লিস্টে আমি এবার 1 থেকে 10 আনতে চাই কতগুলাকে, ইনশাল্লাহ। এটা আমি চেষ্টা করে দেখাবো, চেষ্টা করলে সম্ভব হয় না কিছু না। তোদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার চাওয়ার পাওয়া হচ্ছে সৃষ্টিকর্তার কাছে। এবং আল্লাহ তাআলা আমার এইবার অনেক দিছে, অনেক, 2 হাত দিয়ে দিছে, একদম হচ্ছে আল্লাহর কুদরতি হাত দিয়ে ভরে দিছে। আমি কখনো চিন্তা করিনি আমার মতো একটা প্ল্যাটফর্ম থেকে ফ্রি এবং পেইড ব্যাচ মিলে 1600 পোলাপান চান্স পাবে। হইতে পারে এখানে 1600 যেই সিরিয়ালের মধ্যে নিছি কিছু কম বেশি হইতে পারে, বাট 1500-র মতো পোলাপান শিওরলি সাবজেক্ট পাবে, ঠিক আছে? তাহলে চিন্তা করো, এই ছোট একটা প্ল্যাটফর্ম, অনেকের পেইড ব্যাচের স্টুডেন্টও এত নাই, সেখানে এত পোলাপান আমাদের ফিজিক্স সেন্টার থেকে একটা কমিউনিটি, মানে আল্লাহর কাছে শুকরিয়া। এবং রাজশাহীর মতো বিশ্ববিদ্যালয়ে চান্সই পায় কতজন, এখানে 150-এর উপর জোর চান্স পাইছে। তাহলে 23-24-এর কাছ থেকে আমি কেন ভালো কিছু আশা করব না, কেন করব না আমাকে একটু বলো। 23-24 একটা ব্যাচ, যারা হচ্ছে 2টা রেকর্ড একদম প্রায় ডাবল করে দিছে, তাহলে ওদের কাছ থেকে কেন আমি কৃষিতে 2000+ সিট আশা করতে পারি না? কেন পারি না, কেন পারবো না আমি? আমার এটা বলো যে 23-24-এ ইনশাল্লাহ, সবাই বল ইনশাল্লাহ ভাই, আমরা ওই লেভেলের চেষ্টা করবো। শেষ, ক্লাস শেষ, আল্লাহ হাফেজ। অনেক পড়াইছি, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, আর পড়াবো না। 1.5 ঘন্টা আসলে কথাবার্তা বললাম, এই জন্য 1.5 ঘন্টা হয়েছে। ক্লাস আসলে কমই হয়েছে, ক্লাস একটা অধ্যায় 1 ক্লাসে শেষ করে দিছি। তোমার এই ক্লাস কি আর করতে হবে? বিপরীত ত্রিকোণমিতি যত বই আছে বাজারে সব বের করবা, সুমন ভাই পড়াইছে, সলভ করো। হইতে পারে তোমার এই সাধারণ সমাধানে যায় 2-1 আটকে যাইতে পারো, সাধারণ সমাধানে সিদ্ধ করতে পারতেছো না, এরকম ঝামেলা 2-1টা হইতে পারে, বাট পুরা ত্রিকোণ বিপরীত ত্রিকোণমিতি চ্যালেঞ্জ করে দিলাম, এমন কোন বাজারের বই নাই প্রশ্ন সলভ করতে পারবে না, এই খাতার নোট পড়ে যাবে। দিস ইজ অ্যাকচুয়াল ক্লাস, ফ্রি ক্লাস হইছে। তুমি আজকে ফ্রি ক্লাসে বুঝবা কখন যে ফ্রি ক্লাসটা ভাই আসলে ফাঁকি দিছে না ভালো করাইছে? বুঝবা কখন জানো? যখন প্রশ্ন ব্যাংক সব সলভ করতে পারবা। প্রশ্ন ব্যাংক যখন ডান, প্রশ্ন ব্যাংক যখন সব পারতেছো, ওইটা তখন বুঝবা যে না ভাইয়ের ক্লাস ভালো ছিল। আর যখন দেখবা প্রশ্ন ব্যাংক আটকায় যাইতেছো, তখন বুঝবা ভাই বাদ দিছে, স্কিপ করছে, ঠিক আছে? এনিওয়ে, আল্লাহ ভরসা। 23-24-এর জয় জয়কার দেখতে চাই, নুসরাত জাহান তানিয়া, এটা চাই আমি ইনশাআল্লাহ। আর এই যে আমাদের স্ট্রাগলের ভিডিওটা দেখিস, যে আসলে আমাদের কৃষিতে 19-20-এ কেমন চান্স পাইছিল, 20-21-এ, মানে 20-21-22 সবার ছবিগুলা নাই, ছবিগুলো আমি পাইলাম না, যতগুলা ছবি পাইছি শুধু দেখবি যে কি পরিমাণ হারে চান্স প্রাপ্তির রেটটা বাড়ছে, শুধু এইটুকু দেখিস ভিডিওটাতে। ভিডিওটার মধ্যে তুলে আনার চেষ্টা করছি যে আমাদের আসলে সংগ্রামটা কতটুকু ছিল। 20-21-এ দেখবি যে হচ্ছে ছবিতে খুবই অল্প মানুষ, 21-22-এ যায় এই ছবিতে হচ্ছে আরো বেশি হয়েছে, 22-23-এ একদম আগুন বরাবর হয়েছে, 23-24-এ দেখবি ছবির ফ্রেমেই ধরবে না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ এটা হবে, এটা অলরেডি ডান, গুচ্ছতে অলরেডি ডান, এটা হবে, তো এটা হবে, দেখবি ভিডিওটা আসতেছে একটু পরে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ, আর কথা না বলি, হ্যাঁ।